Chapter 4: New Trends in E-commerce. So, what is the new trends in e-commerce? Social commerce. The first topic is social commerce. With the popularity, acceptance, and growth of social media, enhanced social commerce as a follow-up action has been quickly emerged as a new phenomenon. It occurs when customers show hesitant decision-making behaviors at the point of time of purchasing goods and services, although most agreeable decision may be influenced by other people. ইউজুয়ালি আমরা যখন কোনো কিছু পারচেজ করি, দু রকমের পারচেজ হয়, একটা হলো নিড, একটা হলো ওয়ান্ট। আহ, যখন আমরা এমন কিছু পারচেজ করি যেটা বেসিক্যালি আমাদের জন্য মানে একদম নেসেসিটি নয়, বাট ইট ক্যান মেবি রিডিউস সাম এফোর্ট, আর কিছু জিনিসপত্র বেটার ওয়েতে ম্যানেজ করতে পারে, এরকম একটা মানে অপশনেবল পারচেস। মেবি ইট ক্যান বি আ ফ্যাশন আইটেম বা অ্যাক্সেসরিজ আইটেম হতে পারে, বা একটা এক্সট্রা শুজ অর ব্যাগস হতে পারে। তো সেইগুলো ইউজুয়ালি আমাদের আহ ওপিনিয়নেটেড হয়। লাইক সাপোজ উই স সামওয়ান কে পার্টিকুলারলি এই ব্যাগটা নিয়ে কেউ যাচ্ছে, বা আমরা ছবিতে দেখলাম, বা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, বা আমরা কাউকে ইন পার্সন দেখলাম, দেখে আমার খুব ভালো লাগলো জিনিসটা, এন্ড আই ওয়ান্ট টু পারচেজ দ্যাট পার্টিকুলার থিং। তো এই টাইপের পারচেজ গুলো ইউজুয়ালি কিরকম হয়, ভীষণ স্পন্টেনিয়াস হয়। মানে আমার এই মুহূর্তে পারচেজ করতে ইচ্ছা করছে, যদি আমি এখন পারচেজ করে নিই, দ্যাটস ওয়েল এন্ড গুড। বাট আফটার 7 ডেজ আমার সেই পারচেজ করার মানে থটটা থাকবে না, বা মেবি মিনওয়াইল 7 ডেজ এর মধ্যে আমার আরো বেটার কিছু চোখে লাগতে পারে, তো সেটা আমি সেদিকে ঘুরে যেতে পারি। তো এই পারচেজ গুলো ইউজুয়ালি খুব স্পন্টেনিয়াস হয়। তো ই কমার্স ইজ ভেরি স্পন্টেনিয়াস। আমরা একটা জিনিস দেখলাম, ইমিডিয়েটলি অর্ডার প্লেস করলাম উইদিন ফিউ সেকেন্ডস। তো এই টাইপের ইনফ্লুয়েন্সড কাইন্ড অফ আ পারচেজ গুলো হয় সোশ্যাল কমার্সের মাধ্যমে। লাইক সোশ্যাল কমার্স ইন সিচুয়েশন রিপ্রেজেন্ট আ শিফট ইন কাস্টমার থিঙ্কিং ফ্রম ইন্ডিভিজুয়াল ডিসিশন টু কোলাবোরেটিভ ডিসিশন। মানে হঠাৎ করে আমার একটা মতামত ছিল কোনো একটা জিনিসে, বাট সাপোজ আমি একটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখলাম, বা ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখলাম, বা আই স সাম সেলিব্রিটি ওয়ারিং আ পার্টিকুলার স্টাফ, or using a particular stuff, or endorsing a particular stuff, দেখে আমার সেই জিনিসটা হঠাৎ করে কিনতে ইচ্ছে করলো। Since the social web provides a discussion platform for customers, such collaborative decision could be easily facilitated, and because of such discussion platform provided by the social web of customers discussion, it can be leveraged by companies to learn the discussion to their advantage and influence the customer purchase decision. অনেক সময় এরকম অনেক ভিডিও আমরা দেখি যে আমাদের কোনো একটা কাস্টমার বলছে এই পার্টিকুলার প্রোডাক্ট আমি এর থেকে কিনেছি, খুব ভালো, ইট রিয়েলি হেল্প মি ইন দিস। এগুলোকে ইউজুয়ালি ইউজার জেনারেটেড অ্যাডস বা ইউজার জেনারেটেড কন্টেন্ট বলে। তো ইউজার জেনারেটেড হলেও মোস্ট অফ দিস কাইন্ড অফ কন্টেন্টস আর পেড। তো দে আর পেড টু say the advantages of that particular product, even they agree, because see আমি একটা পার্টিকুলার প্রোডাক্ট ইউজ করছি, মেবি আই এম হ্যাপি উইথ দ্যাট পারসন, বাট যখনই একটা কোম্পানি আমার সেই ওপিনিয়নটাকে ইউজ করে প্রফিট আর্ন করার চেষ্টা করছে, তো ইউজুয়ালি দে পে ফর দ্যাট পার্টিকুলার কন্টেন্ট। The increasing popularity of social media applications such as blogs, forums, and social networks has created opportunities for developing new business models in electronic commerce. Among these new models, social commerce allows customers to participate in marketing and selling of products online, marketplaces, and communities. It has, in fact, changed the way customers and firms interact and collaborate with each other. Such social commerce has the potential to revolutionize the online business transactions. আচ্ছা, ভালো কথা। ডেফিনেশন কি? ডেফিনেশন হলো social commerce has been largely driven by the practice rather than by concept and research. Social commerce can collaborate online, exchanging information about products and services, and get advice from trusted individual in many transaction instead of the traditional one to one relationship between sellers and buyers. তো ইউজুয়ালি একটা দোকানে গেলে, ধরো তুমি একটা দোকানে গেলে, তো দোকানে গিয়ে ইউ আর আস্কিং ফর দ্য পার্টিকুলার থিং। তো কিন্তু তোমাকে সেলারটা যেটা একবার বলবে, সেটা তাকে প্রত্যেকটা কাস্টমারের জন্য বলতে হবে, নট অনলি ফর ইউ। তো এটা একটা ব্যাপার। কিন্তু কথা হলো, যখন সোশ্যাল মিডিয়া একটা সেলার একটা ভিডিওতে বা একটা ইমেজে তার প্রোডাক্টের ব্যাপারে ইনফর্ম করছে,
তো তখন সেটা একমাত্র একটা মানুষের কাছে পৌঁছচ্ছে না, at a time it is reaching to million people depending on the audience again. তো at a time আমরা অনেক লোকের কাছে পৌঁছতে পারছি, তো obviously that is a benefit. আচ্ছা, social commerce can be defined as a word of mouth application to e-commerce, and it is the marriage of retailers product and the interactions of shoppers with content. Social e-commerce is a form of commerce mediated by social media involving the convergence between online and offline environments. তো এইগুলো গেল কিছু ডেফিনেশনস, এবার আমরা ক্যারেক্টারিস্টিক্সে আসছি। The explosive growth of social media has given rise to new electronic commerce paradigm called S-commerce, which is a revolution of e-commerce. The increased interest in the Web 2.0 technologies and their e-commerce applications have led to a new shopping trend where the customers leverage social networks to more and more efficient and effective purchase. This is therefore proposed to have three attributes of social commerce: social media technology, community interaction, and commerce activity. তো এই তিনটে হলো বেসিক, হোয়াট শুড আই সে, এলিমেন্টস অফ সোশ্যাল কমার্স। এই তিনটে থাকলে তবে সেটাকে সোশ্যাল কমার্স বলা যাবে। তো সোশ্যাল মিডিয়া টেকনোলজি যেরকম ফেসবুকে মার্কেটপ্লেস আছে, ইনস্টাগ্রামে শপ আছে, হোয়াটসঅ্যাপ বিজনেস আছে। তো এইগুলো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আমরা ইউজুয়ালি কমিউনিকেশনের জন্য ইউজ করি, বাট দের ইজ অ্যান অপশন ফর বিজনেস ওনার্স যারা তোমার এই পার্টিকুলার এইগুলোকে অ্যাপগুলোকে ইউজ করে দে ক্যান বিল্ড দেয়ার ওন কমিউনিটি। এমন কিছু লোক যারা তাদের পার্টিকুলার প্রোডাক্টে ইন্টারেস্টেড, এন্ড তাদেরকে তারা বারবার তাদের প্রোডাক্ট গুলো বা ডিফারেন্ট প্রোডাক্ট শো করে তারা এনক্যাশ করতে পারে। আচ্ছা, from which we give two characteristics of social media business model: the community communications are the foundations of social the web 2.0 technologies and user generated context have an impact on customer decision making process. Second holo, the commerce activity, which is the goal of community communication. Social networks have transformed customer seller interaction from one to community based communication. And the newer business model have to rely more on community based communication. মানে দেখো, if you have already a community, then it's great, you can immediately start social commerce. But suppose তোমার কাছে community নেই, নতুন একটা business তুমি খুলেছো, তো তোমাকে তখন একটা community build করতে হবে in order to start selling on social media. Categories of social commerce platform: e-commerce oriented social commerce, then interest oriented social commerce, then social network oriented social commerce, group buying oriented social commerce, এরকম চারটে ক্যাটাগরিজ আছে। কি কি প্ল্যাটফর্মস গুলো? E-commerce oriented social commerce, it's a social commerce based on e-commerce platform. Commerce oriented social commerce websites are sales website, ডিরেক্টলি এরা সেলই করে, যেরকম অ্যামাজন। এরা বেসিক্যালি এরা ডিরেক্টলি বলছে যে ভাই এটা আমরা একটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল কমার্স বেসড কোম্পানি, যেটা ডিরেক্টলি ভাই আমরা বিক্রি করতে এসেছি, এখানে কোনো কথাবার্তা বলার কোনো দরকার নেই। ঠিক আছে, বাট হ্যাঁ, দে হ্যাভ অ্যান অ্যাক্টিভ কমিউনিটি অলসো। কমিউনিটি কিরকম, যে পিপল যারা অ্যামাজন থেকে রেগুলার জিনিসপত্র কেনে, মানে বিট গ্রসারিজ, বিট ফ্যাশন, বিট মেবি মোবাইল কমার, মানে যেগুলো ক্যাপিটালিস্ট কাইন্ড অফ নেচারের প্রোডাক্ট, মানে যেগুলো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, এভরিথিং তারা অ্যামাজন থেকেই কেনে, বিকজ দে হ্যাভ আ লয়ালটি অর মেবি ইজ হয়ে গেছে একটা। Next is interest oriented social commerce. Those are social commerce platform based on the topic of interest community, which have developed based on third party communities that aggregate user centered on the common interest themes. ঠিক আছে, ফর এক্সাম্পল কিরকম বলা যায়, ইন্টারেস্ট ওরিয়েন্টেড সোশ্যাল কমার্স। ধরো এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে পিপল ডু কমিউনিকেট, বাট তারা আসে বেসিক্যালি একটা পার্টিকুলার কাজের জন্য। আম, ধরো ইনস্টাগ্রামে ইউজুয়ালি পিপল, আমি একটা অ্যাকাউন্ট খুললাম, সেখানে আমি ধরো পার্টিকুলারলি কিছু ফ্যাশন রিলেটেড জিনিসপত্র আমি ফলো করি। গ্রুপস হতে পারে, কমিউনিটিজ হতে পারে, পেজেস হতে পারে।
তো সেখানে দে আর বিল্ডিং দ্য কমিউনিটি, দে আর আস্কিং ইউ ইনফরমেটিভ পোস্ট আছে, সেখানে ব্লগস আছে, বিভিন্ন রকমের রিলস আছে, হাউ টুজ আছে, এসব আছে। বাট মিন ওয়াইল ওরা সেই পার্টিকুলার প্রোডাক্ট গুলোকে সেল করারও তোমাকে লিঙ্ক দিচ্ছে। বা ধরো তুমি একটা রেসিপি চ্যানেল ফলো করো ইউটিউবে বা ইনস্টাগ্রামে, তো তুমি বেসিক্যালি তোমার পারপাসটা হলো তোমার ওখানে রেসিপি দেখা, ঠিক আছে, তুমি কি করে রান্না করবে সেটা তুমি জানতে বেসিক্যালি তুমি ওখানে গেছো। বাট ইউ স ভেরি বিউটিফুল ইউটেন্সিল অর পার্টিকুলার কিচেন অ্যাপ্লায়েন্স, যেটা তোমার দেখে মনে হলো বাহ কি সুন্দর, তো জিনিসটা দেখতে কত সুন্দর, জিনিসটা কত ইজিলি জিনিসটাকে কাজ করে ইউজ করা যায়। তো ইউ এন্ডেড আপ বাইং দ্যাট থিং ফ্রম দ্যাট পার্টিকুলার ভিডিওগুলো তো ওই প্রোডাক্ট যেগুলো তারা ইউজ করে ওগুলোর লিঙ্ক তলায় দেওয়া থাকে। তো তারা বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েট করছিল অ্যাওয়ারনেস বা লোককে শেখানোর জন্য, বাট তারা কিন্তু ওই প্রোডাক্টটা বেচে কমিশনও পেলো। সোশ্যাল নেটওয়ার্ক ওরিয়েন্টেড সোশ্যাল কমার্স, যেরকম ফেসবুক টুইটার এগুলোতে আহ, আমরা রিয়েল লাইফ, মানে আমরা পুরোনো ফ্রেন্ডদের সাথে প্যাচ আপ করি, বা কমিউনিকেট করি লং ডিস্টেন্স, যাদের সাথে আমাদের রেগুলার আমরা দেখতে পাই না বা ফিজিক্যালি আমরা মিট করতে পারি না, তাদের সাথে আমরা বিভিন্ন রকমের কথা বলি, তাদের লাইফের বিভিন্ন মোমেন্ট তারা যখন শেয়ার করে তাদের সেখানে আমরা আমাদের বিভিন্ন রকম কমেন্ট দিই। So interaction through these social networks are extended in the real life friendship to online. The users of social media are encouraged to share product information with their friend via online social ties. তো বেসিক্যালি শুরু হয়েছিল কিরকম যে আমি একটা প্রোডাক্ট ইউজ করেছি, তো আমি আমার বন্ধুকে বলছি ইটস রিয়েলি হেল্পফুল, এই প্রোডাক্টটা আমার ভীষণ হেল্প করেছে, ঠিক আছে। কনজিউমার মে অলসো কনসাল্ট দেয়ার সোশ্যাল কমিউনিটি টু সিক অ্যাডভাইস ইন পারচেজিং ডিসিশন। তো এরকম অনেক প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলছি, এরকম অনেক গ্রুপস আছে, ফোরামস আছে, কমিউনিটিজ আছে, যারা একটা পার্টিকুলার ইন্টারেস্ট শেয়ার করে। মেবি ইটস ধরো কিছু একটা এমন ফার্নিচারের একটা গ্রুপ, ঠিক আছে। তো মেবি ওই গ্রুপটাতে প্রচুর লোক আছে যারা ফার্নিচার সেল করে, এবং যারা কিনতে আসে তাদের যদি কোনো রকম সাজেশনস এর দরকার হয়, তো দে ইউজ টু post a like post and ask for suggestions. খুব কমন এক্সাম্পল বলছি আমি, ট্রাভেল গ্রুপ, বিভিন্ন ট্রাভেল মেবি ট্যুর প্ল্যানার অর অনেক মানে পপুলার ট্রাভেল ফোরামস আছে যেখানে লাইক ফিউ ল্যাক্স অফ মেম্বার্স আছে, ঠিক আছে। তো ওখানে ধরো কেউ কোথাও একটা বেড়াতে যাচ্ছে, মেবি তারা ছোট বেবিকে নিয়ে যাচ্ছে বা এল্ডারলি প্যারেন্টস নিয়ে যাচ্ছে, বা তারা একটা আনকনভেনশনাল ইউনিক ডেস্টিনেশনে যেতে চাইছে যেখানে মেবি খুব লোকজন যায় না। তো they used to seek advices from that particular গ্রুপের মেম্বার্স কে এখানে কিভাবে যাওয়া যায়, বা হোয়াট ইজ দ্য বেস্ট রুট বা বেস্ট টাইম টু ভিজিট দ্যাট প্লেস, এখানে গেলে কি কি দেখার আছে বাট ইউ শুড নট মিস, এই সমস্ত অ্যাডভাইস তারা চায়। তো ট্রাভেল এজেন্ট যারা ওই গ্রুপে বসে আছে তারা কি করে, তারা সে জানতে পারলো যে আচ্ছা এখানে তুমি যাচ্ছ, এখানে আমার একটা প্যাকেজ আছে। দে ইউজ টু অফার প্যাকেজেস অলসো ইন দ্য কমেন্ট অফ দ্যাট পার্টিকুলার পোস্ট। কে আমি দেখলাম যে আচ্ছা ভালো, তো ভালোই হয়েছে, হি ইজ অফারিং মি আ প্যাকেজ, তাহলে বেটার হবে, আমি তাহলে নিজেকে বসে বসে প্ল্যান করতে হবে না। নেক্সট ইজ group buying oriented social commerce. The fourth group are buying websites just as group on Mutuan, etc., which help people organize different group activities within only a few days. Many social commerce providers started their business by combining group buying with selling discount coupons. It's like I don't know if you heard or not, nearby বলে একটা ওয়েবসাইট আছে, অ্যাপও আছে। তো ওখানে you will get coupons for restaurant, buffet, মেবি ডে আউট অ্যাক্টিভিটিস, মুভিজ, বিভিন্ন রকমের কুপনস পাওয়া যায় বিভিন্ন হোটেল রিসর্টের, অ্যামিউজমেন্ট পার্কের, মুভিজেরও পাওয়া যায়, শপিং, এরকম। তো তাতে কি হয়, ইফ ইউ আর বাইং ফর ওয়ান, ইউ হ্যাভ আ কাইন্ড অফ পার্টিকুলার প্যাকেজেস রেটস। যখন তুমি পাঁচজনের বেশির জন্য, পাঁচজনের বেশি তুমি একসাথে পারচেস করবে,
তো ইউ ক্যান হ্যাভেল 25% আপ টু 25% অফ অন ফিউ প্লেসেস। তো পিপল যারা ধরো সাপোজ কেউ একটা 4 জন যাওয়ার প্ল্যান করছিল, তো তারা ভাববে ভাই আমি আরেকজনকে নিয়ে গেলে আমার 25% অফ হয়ে যাবে অন এন্টায়ার, ওকে এভরিওয়ান উইল গেট 25% অফ। ঠিক আছে, তো ইটস আ গুড থিং। তো আমি তাহলে আরেকজনকে অ্যাড করিয়ে নেবো, করিয়ে নিয়ে 5 জনের প্যাকেজ নিয়ে নেবো। ঠিক আছে, তো গ্রুপ বাইং ওরিয়েন্টেড স্কিম, তাতে কি হবে তোমার পার্টিকুলার মানে সেলারের কি হয়, ধর আমি একটা জিনিস বেচছিলাম মেবি 500 রুপিস, যখন আমি ওটা 5টা বেচবো তো আমার অ্যাভারেজ অর্ডার ভ্যালু 2500 টাকা হয়ে যাবে। তো অবভিয়াসলি আমার নেট প্রফিটটা অবভিয়াসলি ওই ট্রানজাকশন থেকে অনেক বেশি আসবে। নেক্সট টপিক ইজ ডিজিটাল মার্কেটিং, very commonly used term, and এখন obviously everyone should know about this. Simply speaking, digital marketing means promotion of products or brands through or one or more forms of electronic media. আমি যে একটা প্রোডাক্ট বিক্রি করছি, if you don't know that, how I am supposed to expect যে কেউ এসে আমার থেকে কিনবে? তাই না? কারণ এখন একটা এমন মার্কেটে আমরা আছি যেখানে উইথ দ্য ইউজ অফ ই কমার্স প্রত্যেকটা বিজনেস তুমুল মানে কম্পিটিশনের মধ্যে দিয়ে যায়। ঠিক আছে, বিকজ কেউ এখানে মনোপলি করতে পারে না। আমি যদি একটা বিজনেস করি, সেটা যদি হয়ে না থাকে, আমার বিজনেস খোলার সঙ্গে সঙ্গে লোকে জেনে গিয়ে আরো 5টা আমার কম্পিটিটর খুলে যাবে ইমিডিয়েটলি। তো এখন মনোপলি করাটা পসিবল নয়। তো উইথ দ্য হেল্প অফ ডিজিটাল মার্কেটিং কি হয়, আমি আমার অডিয়েন্সটাকে বাড়াতে পারি। ঠিক আছে, তুমি যখন একটা লোকাল দোকান ছিলে, তোমার একটা গন্ডি ছিল যে মেবি 5 কিলোমিটারের বেশি দূর থেকে অবভিয়াসলি লোক এসে তোমার দোকানে এসে জিনিসপত্র নিয়ে যাবে না। তো তোমার কাস্টমারের জিওগ্রাফিক্যাল লোকেশনের গন্ডি হলো উইদিন ম্যাক্সিমাম 5 কিলোমিটার। ঠিক আছে, বাট উইথ দ্য হেল্প অফ ডিজিটাল মার্কেটিং এইটার কোনো গন্ডি, জিওগ্রাফিক্যাল গন্ডিই নেই। ইভেন তুমি ফরেনের যে সমস্ত ইন্ডিয়ার বাইরে থেকে লোকজনও অর্ডার করতে পারবে এবং সিমলেসলি তুমি অর্ডার শিপও করতে পারবে। তো কিভাবে পসিবল সেটা? তোমাকে বিভিন্ন রকম ভাবে তোমার ব্র্যান্ডের গল্প বা ব্র্যান্ডের কি তারা অফার করছে, কেন অফার করছে, কেনই মানে একটা কাস্টমার অন্য জায়গা থেকে না কিনে তোমার থেকে কেনা উচিত, এই স্টোরি গুলো থ্রু দ্য ডিজিটাল মার্কেটিং কাস্টমারদের কাছে পৌঁছে যাবে। ধরো সাপোজ আমি একটা জিম খুলেছি। ঠিক আছে, তো জিমটা আমার লোকেটেড হলো এয়ারপোর্ট এরিয়াতে। ওকে, তো এয়ারপোর্ট এরিয়াতে তো অবভিয়াসলি লোকাল লোক তো জানতে পারছে, তারা যাতায়াতের পথে দেখতে পাচ্ছে একটা জিম খুলেছে। নাও কি করে তুমি তোমার কাস্টমারটা বাড়াবে? ওকে, তো তোমাকে ফার্স্ট অফ অল লোকাল অফিস গুলোতে যেতে হবে। ঠিক আছে, তো লোকাল অফিস গুলোর লোকজনকে তোমাকে ইনফর্ম করতে হবে কিভাবে, যে তোমাকে ডিজিটাল মার্কেটিং এ একটা রেডিয়াস শেয়ার করতে হবে, যে উইদিন 2 কিলোমিটার 3 কিলোমিটার যে সমস্ত অফিস গুলো আছে, সেই সমস্ত অফিসের যে মানে লোকজন আছে, মানে ইয়াং পিপল যারা এমপ্লয়ার, তারা যাতে তাহলে ফেরার পথে জিম করে বাড়ি যেতে পারে। তোমাকে সেরকম একটা প্যাকেজ অফার করতে হবে যে আপনারা আসুন, তো ইউ ক্যান গেট মোর কাস্টমার। এগেন তুমি লোকাল কলেজগুলোতে যেতে পারো। লোকাল কলেজগুলোতে গিয়ে তুমি বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করতে পারো। নাও টেক এক্সাম্পল অফ কাল্ট ফিট। আই থিঙ্ক এভরিওয়ান নোজ হোয়াট ইজ কাল্ট ফিট। কাল্ট ফিট হলো তোমার একটা চেন অফ জিম, যেটা অল ওভার ইন্ডিয়াতে প্রচুর ব্রাঞ্চেস আছে। ঠিক আছে, প্রত্যেকটা মেট্রো সিটিতেই দে হ্যাভ মাল্টিপল ব্রাঞ্চেস। ঠিক আছে, তো ধরো সাপোজ এবার তোমার তোমার ধরো তুমি মার্কেটিং করছো, ডিজিটাল মার্কেটিং করছো কাল্ট ফিটের জন্য। তো ওদের কিরকম ব্যাপার, যে তুমি ধরো কাল্ট ফিটের মেম্বারশিপ নিলে। ঠিক আছে, ইয়ারলি মেম্বারশিপ নিলে বা 6 মাসের মেম্বারশিপ নিলে বা মান্থলি মেম্বারশিপ নিলে whatever, তো দে প্রোভাইড আ ফ্যাসিলিটি যে তুমি ওদের যে কোনো ব্রাঞ্চে যাও। ধরো তুমি কাজের সূত্রে কখনো ব্যাঙ্গালোরে আছো, কখনো মুম্বাইতে আছো, কখনো কলকাতায় আছো, তো ইউ কান্ট ভিজিট দ্যাট পার্টিকুলার জিম না। ঠিক আছে, তো ওরা কি করে, তুমি যে কোনো ব্রাঞ্চে যাও, তুমি কলকাতায় আছো কলকাতার যে কোনো ব্রাঞ্চে চলে যাও, নিয়ারেস্ট ব্রাঞ্চে চলে যাও, তোমার মুম্বাইতে আছো মুম্বাইয়ের যে কোনো ব্রাঞ্চে চলে যাও, তো তুমি তোমার জিম মিস করলে না। ঠিক আছে, তা তোমার একটা মেম্বারশিপেই এভরিথিং কভার হয়ে গেল। তো
ডিজিটাল মার্কেটিং কি করে, তোমাকে কাস্টমারের কাছে পৌঁছে দেয়। ওকে, মেবি দ্যাট ইজ নট আ ভেরি গ্রেট এক্সাম্পল। বলছি, ধরো সাপোজ রিসেন্টলি হাতে উল বোনাটা খুব পপুলার হয়েছে, যেটা মাঝখানে ছিল না। উলের জিনিসপত্র এখনকার দিনে খুব ফেমাস হয়েছে থ্রু ইনস্টাগ্রাম ম্যাক্সিমাম। তো ধরো কেউ একটা বাড়িতে বোনে, মেবি একজন বয়স্ক মহিলা যে বাড়িতে বোনে, বুনে তারা সোয়েটার বা বিভিন্ন রকমের উলেন জিনিসপত্র সে বিক্রি করে। না, তোমার কেনার ইচ্ছা আছে বাট তুমি তার সম্বন্ধে জানো না, তো তুমি কি করে কিনবে তার থেকে? তো উনি কি করতে পারেন, উনি ওনার ক্রচেটের প্রোডাক্টস গুলোর ভিডিও বা ইমেজেস সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে বা আলাদা কোনো ডিজিটাল গুগল অ্যাডস দিয়ে, ঠিক আছে, আহ, বিভিন্ন মোবাইলের থ্রু দিয়ে কাস্টমারের কাছে পৌঁছতে পারে। এবার তুমি যখন জিনিসটা কিনতে চাইছো, তুমি ডিরেক্টলি ক্লিক করছো প্রোডাক্টে অ্যান্ড তুমি ওনার ওয়েবসাইটে বা ডিরেক্টলি যেখানে ওনার প্রোডাক্ট লিস্ট করা আছে সেখানে পৌঁছে যাচ্ছে, ইউ ক্যান বাই দ্যাট স্টাফ। তো ধরো উনি সাপোজ ইউএসএ তে বসে আছে, তুমি ইন্ডিয়ায় বসে ইউএসএ প্রোডাক্ট কিনতে পারো। ধরো তুমি ইন্ডিয়াতে বসে আছো, তুমি ইউএসএ এর কোনো কাস্টমার কাছে যেতে চাও, তুমি যেতে পারো। কারণ ইন্টারনেট ডাজন্ট হ্যাভ এনি কাইন্ড অফ জিওগ্রাফিক্যাল লিমিটেশনস। ঠিক আছে। আহ Search engine optimization and pay per click yet is a very narrow definition, because it also includes email, RSS, voice broadcast, fax, broadcast, blogging, video streams, wireless text message, and instant messaging. It has a very wide scope. On the other hand, it doesn't include more traditional forms of marketing such as TV, billboard, print. ঠিক আছে, মানে এটা তোমার ম্যাক্সিমামই হয় ডিজিটাল মিডিয়া দিয়ে, যেখানে কোনো জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার থাকে না। মানে ধরো আমি যদি একটা অ্যাড বানাই, সাপোজ ইটস আ রাখি গিফট, ঠিক আছে। তো রাখিতে আমি ধরে নিলাম এমন একটা গিফট যেটা ভাই বা বোন দুজনকেই দেওয়া যেতে পারে। ওকে, এমন একটা গিফট আইটেম এটা আমরা প্রমোট করছি ফর রাখি। তো আমায় কি করতে হবে, রাখির গিফটটা রাখির অবভিয়াসলি আগেই লোকে কিনবে। তো রাখির আগে আমাকে সেটার অ্যাডস তো মানে লাইভ করতে হবে। অ্যাডসটা কেমন হবে, যেখানে লোকে বলবে যে রাখির আপনি প্রোডাক্ট চাইছেন, দিস ইজ দ্য রেঞ্জ। ঠিক আছে, যেখানে কাস্টমাররা অবভিয়াসলি সেটা কেনার হলে ফার্স্ট যেটা পয়েন্ট তাদের মাথায় আসে, জিনিসটার দাম কত। তো আমাকে জিনিসটার দাম বলতে হবে, কোথায় অ্যাভেলেবেল, কিভাবে কিনবে সেটা বলতে পারবে, কোনো অফার থাকলে সেটা বলতে পারবে, কতদিনে ডেলিভারি হবে সেই জিনিসটা সেটা বলতে হবে। ঠিক আছে। প্লাস কেন ওই পার্টিকুলার গিফটটাই বেটার তার ভাই বা বোনের জন্য। ঠিক আছে। তো সেইটা আমাকে কমিউনিকেট করতে হবে। এই অ্যাডটা যখন আমি চালাবো তখন আমাকে টার্গেট অডিয়েন্স কি সেট করতে হবে, যে পিপল হু আর সার্চিং ফর রাখি গিফটস বা রাখি পার্টিকুলার ওয়ার্ডটা, যারা গুগলে বা ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে একবারও সার্চ করেছে, তারা এই অ্যাডটা দেখতে পাবে। সেটা তোমার ইন্ডিয়াতে করে দিতে পারি বা আমরা গ্লোবাল করে দিতে পারি। অডিয়েন্সের একটা এজ গ্রুপ দিয়ে দিলাম, ধরো 18 থেকে 50। ঠিক আছে, মেল ফিমেল এনিওয়ান। তো তাহলে 18 থেকে 50-এর মধ্যে ইন্ডিয়াতে যত লোক রাখি ওয়ার্ডটা একবারও সার্চ করে থাকবে, তারা এই অ্যাডটা দেখতে পাবে। তাদেরকে এটা দেখানো হবে যে আমাদের কাছে একটা রাখি গিফটের প্রোডাক্ট আছে, যেটা তাড়াতাড়ি ডেলিভার করতে পারবো আমরা, যেটা এত ভালো, যেটা প্যাকেজিং খুব প্রিমিয়াম, যেটা আমরা খুব তাড়াতাড়ি ডেলিভার করতে পারবো, এটা বেস্ট রাখি গিফট অ্যান্ড সারপ্রাইজ করে দেবে। এরকম কিছু একটা খুব lucrative কাইন্ড অফ অ্যান অ্যাডভার্টাইজ আমরা সবাইকে পাঠাতে পারি। তো পিপল উইল ক্লিক অন দ্যাট অ্যাডভার্টাইজ অ্যান্ড প্লেস দ্য অর্ডার। Definition of digital marketing. Digital marketing a projection of conventional marketing. It is tools and strategies on internet fostering the development channels, formats and languages which have led to tools and strategies which are unthinkable offline entities. In the present day context, rather than subtypes of conventional marketing, digital marketing has become a new phenomenon which brings together customization and mass distribution to accomplish and achieve marketing goals. ঠিক আছে। তো in the present day market context, rather than subtype of conventional marketing, digital marketing টা একটা ভীষণ নিউ ফেনোমেনন, যেটা বিং কাস্টমাইজেশন এন্ড মাস ডিস্ট্রিবিউশন তাকে খুব ইজি করে দিয়েছে।
Technological convergence and multiplicity of devices have led to opening up ways of marketing in internet and have pushed the boundaries towards new concept of digital marketing, which would likely to be user centric, more measurable, and perceived. Okay. Objective key. Objective হলো digital marketing is a tool, essential tool to achieve objective. A digital marketing plan is essential tool to achieve the objective of digital marketing. A digital marketing plan হলো strategic document which takes current situation of a particular organization to set some mid-term goals. মানে ধরো আমি যে পার্টিকুলার প্রোডাক্টটাকে মার্কেট করব, ডিপেন্ডিং অন দ্যাট আমার একটা প্ল্যান হবে, ঠিক আছে? তো প্ল্যানটা কি হবে? ফার্স্ট অফ অল অবজেক্টিভ তো হবে কি জিনিসটা প্রোডাক্টটা আমার সেল করা, একদম বেসিক, এর থেকে বেশি কিছু নয়। তো প্ল্যানটা কিরকম হবে? ধরো আমি যে পার্টিকুলার, ধরো আমি ছাতা বিক্রি করবো, তো ছাতা তো আমি সারা বছর ধরে প্রমোট করে আমার কোনো লাভ নেই, আমার শুধু অ্যাডের টাকাটা চলে যাবে। তো আমাকে কখন একটা জানাতে হবে? ছাতা বর্ষার সিজনের জাস্ট আগে বা ডিউরিং বর্ষার সিজন, যখন লোকে বেসিক্যালি ছাতা কিনতে চায়। সারা বছর তো লোকে ছাতা কিনবে না। এগেন ধরো আমি উম এই রাখি যেটা বললাম, রাখি রাখি লোকে কখন কেনে? রাখি কেনে অগস্ট মাসে, রাখির সময় বা রাখির 1 মাস আগে থেকে লোকে রাখির গিফট কেনে, ঠিক আছে? ধরো লোকে বাজি কিনবে, বা মেবি বাজি এখন লোকে কেনে না। ধরো দিয়া কিনবে বা রাঙ্গোলি কিনবে, তো লোকে ওটা দিওয়ালির টাইমে করে। তো অবভিয়াসলি দিওয়ালির আগে আমাকে ওটা প্রমোট করতে হবে। ধরো আমি পার্টিকুলারলি একটা ইনস্ট্রুমেন্ট বিক্রি করব, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমি সারা পৃথিবীর লোককে অ্যাড দেখিয়ে কোনো লাভ নেই। আমার এমন লোককে দেখাতে হবে যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করতে জানে বা মিউজিক এনথুসিয়াস্ট। তো আমাকে তো সেক্ষেত্রে একটা গ্রুপ তৈরি করতে হবে ইন্টারনেটে, যে মিউজিক এনথুসিয়াস্ট ইন পার্টিকুলার মেবি টায়ার 1 সিটিজ, টায়ার 2 সিটিজ, এরকম করে চুজ করে একটা গ্রুপ বানাতে হবে। তাদেরকে অ্যাডটা দেখাতে হবে, বিকজ তুমি যত লোক বেশি তোমার অ্যাডটা দেখবে, তত তোমাকে স্পেন্ড করতে হবে অ্যাডে। বা তারা যদি ক্লিক না করে, তারা যদি নট ইন্টারেস্টেড হয়, তোমার স্পেন্ডটা বেসিক্যালি জলে গেল। Situation analysis. One of the most relevant part of any strategic document is to define baseline situation of any organization and environment. Starting point of any institution analysis is define the mission, vision, and values of the organization. The mission defines core of the company and its essence. The vision must describe future goals of the organization, which must be realistic and achievable in order to motivate stakeholders in their achievement. ঠিক আছে? গোল সেটিং, এটা আমি এখন বলছিলাম, গোল সেটিং। একটা অ্যাড বা মার্কেটিং করতে গেলে তোমাকে আগে বুঝতে হবে যে তুমি তোমার অডিয়েন্সটাকে, তুমি যদি না বুঝতে পারো তোমার অডিয়েন্সটাকে, তুমি সবার জন্য মার্কেটিং করতে পারো না। কেন? মোর পিপল তুমি দেখাবে, মোর খরচা তোমার হবে। কেন? ফেসবুক এই যে পার্টি একটা লোক তোমার অ্যাডটা একবার দেখছে, তার পয়সা নেবে, ঠিক আছে? তো তুমি যত বেশি লোককে দেখাবে, তো কিছু লোক থাকে ফালতু, তার দরকার নেই, সে ক্লিক করে গিয়ে দেখবে কি আছে না আছে, ফেসবুক তো আরো পয়সা নেবে। তো তোমার তো ফালতু খরচা হয়ে যাচ্ছে না? তো তোমার বেসিক্যালি উচিত কি, যখন তুমি গোল সেট করবে, স্পেসিফিক অ্যান্ড সিম্পল অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড একটা গোল সেট করবে, আর এটা মেজারেবল হবে, ঠিক আছে? মেজারেবল বলতে ধরো তুমি ইউজুয়ালি তো একটা অ্যাড তুমি তৈরি করলে এবং ওই একটাই পারফর্ম করবে এরকম তো হয় না, না, তোমার কাছে এক্সপেরিমেন্ট করার বেশি টাইম নেই। তো মার্কেটার্সরা কি করে, তারা মাল্টিপল সেট অফ অ্যাড চালায়। মেবি একটা পার্টিকুলার প্রোডাক্টের জন্য সে 5টা অ্যাড চালালো, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড, প্রত্যেকটা অ্যাড ডিফারেন্ট ওয়েতে বলছি। ধরো আমি তোমাকে বলছি, ধরো একটা আমি প্রোডাক্ট প্রমোট করছি, যেটা বলছে যে এটা খেলে আপনার ডায়াবেটিস কমে যাবে, ঠিক আছে? তো এটাকে তো অনেক ভাবে বলা যায়, ঠিক আছে? যেরকম একটা পয়েন্টে আমি বললাম যে এই প্রোডাক্টটা আমরা খুব ভালোভাবে তৈরি করি, খুব এথিক্যালি বানাই, একদম পিওর জিনিসপত্র দিয়ে বানাই, র মেটেরিয়াল সোর্স করি, ঠিক আছে? আমাদের থেকে বেস্ট কেউ বানায় না, এই দেখুন আমরা অ্যাওয়ার্ড পেয়েছি। এটা একটা অ্যাড গেল। নেক্সট হলো আপনার যদি ডায়াবেটিসের প্রবলেম হয় বহু বছর ধরে, ঠিক আছে? তো দিস পার্টিকুলার প্রবলেম প্রোডাক্ট ক্যান সলভ দ্যাট প্রবলেম, ঠিক আছে? আমাদের কাস্টমাররা দেখুন এত
স্টার দিয়েছে, ঠিক আছে, এটা একটা প্রবলেম সলভিং ইয়ে। নেক্সট হলো ধরো তোমার, তুমি অফার দিতে পারো যে এই ডায়াবেটিসের প্রোডাক্টটাতে আপনার এখন 50% অফ দিচ্ছে, তো আপনি ইমিডিয়েটলি কিনুন, নাহলে স্টক শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবার ধরো তুমি আরেকটা অ্যাড দিলে যে খুব পপুলার কোনো একটা স্টার অর ইনফ্লুয়েন্সার, সে এই ডায়াবেটিসের প্রোডাক্টটা খাচ্ছে, এই দেখুন আমাদের প্রোডাক্টটা খাচ্ছে বলে আমরা স্পট করেছি, তাহলে দিস ইজ দ্য সিক্রেট টু এই পার্টিকুলার লোকের হেলদি লাইফস্টাইল, ঠিক আছে। তো তোমাকে তাহলে এই যে চারটে তুমি অ্যাড করলে, এবার তোমার বেসিক্যালি কোন অ্যাডটা পারফর্ম করলো এটা তুমি কি করে জানবে? তো গুগল পিক্সেল বলে একটা পার্টিকুলার অ্যাপ আছে, যেটা বিভিন্ন রকম অ্যাডস এ লিঙ্ক বানায়। তো ওই অ্যাডস এর লিঙ্ক গুলো কিভাবে মেজার করা যায়, মানে ধরো কি প্রত্যেকটা অ্যাডের একটা করে লিঙ্ক হয়, যেটা তুমি ওই পার্টিকুলার প্রোডাক্টে গিয়ে ল্যান্ড করে। এবার কোন লিঙ্ক থেকে কাস্টমার আসছে সেটা তুমি ট্র্যাক করতে পারো, টু আন্ডারস্ট্যান্ড এক্স্যাক্টলি কোন অ্যাডটা পারফর্ম করছে। অ্যাসাইনেবল ক্যান বি আচ্ছা, অ্যাসাইনেবল ক্যান বি অ্যাসাইন্ড এন্ড ইমপ্লিমেন্টেড বাই এ মেম্বার অফ কোম্পানি। তো দেখো, এভরিথিং কান্ট বি ডান বাই ওয়ান পার্সন। তো ডিজিটাল মার্কেটিং হলো একটা টিম এফর্ট। কেউ ক্রিয়েটিভ বানায়, কেউ অ্যাড সেট করে, কেউ অ্যাডটাকে অপটিমাইজ করে, কেউ অ্যানালাইজ করে রিপোর্ট। তো তোমাকে অ্যাসাইনেবল, যাতে একটা জিনিস যাতে সবাই দেখতে পায় এমন একটা অ্যাসাইনেবল হতে হবে, অ্যান্ড রিয়ালিস্টিক হতে হবে, অ্যাচিভেবল হতে হবে, এমন একটা টার্গেট সেট করতে হবে যেটা পসিবল, টাইম রিলেটেড, অ্যাচিভেবল উইদিন এ ডিফিনিট টাইম ফ্রেম। তো তুমি একটা মানে আনফিনিট ইনফাইনাইট টাইম ধরে চালাতে পারো না, তো তোমাকে এটা কখনো না কখনো শেষ করতে হবে। তো সেইগুলো আগে থেকে মেজার করা থাকে, যে এই পার্টিকুলার একটা আমি 1 সপ্তাহ ধরে চালাচ্ছি, ডিপেন্ড, এবার যদি 1 সপ্তাহের মধ্যে মোটামুটি পারফর্ম করে ভালো, তাহলে কন্টিনিউ করবো, যদি পারফর্ম না করে উইল ক্লোজ দ্যাট। তো সেই গোলস গুলো কিন্তু লেখা থাকে। Planning a strategy. In order to achieve the planned goals, a specific strategy must be defined. A strategy is implemented scheme to achieve such goals. Action and control. In the process of setting up strategy, a large number of actions are defined, and the possible theme areas of the development of content or keywords are listed. In the sense, an essential part of any digital marketing strategy is scheduling tasks, timing for each of them. Scheduling means assigning tasks in digital marketing strategy with clear indication of who is responsible for each action. যেরকম বললাম, মাল্টিপল স্টেক হোল্ডার্স থাকে, প্রত্যেকের আলাদা আলাদা কাজ থাকে, কারোর টার্গেট অডিয়েন্স সেট করা, কারোর অ্যাডটাকে ক্রিয়েটিভ গুলোকে রেডি করা, কারোর মেসেজিং গুলো দেওয়া, কারোর এই যে বিভিন্ন লিঙ্ক গুলো আছে এগুলো ক্রিয়েট করা। তো যেন প্রত্যেকের গোল অনুযায়ী পুরো ব্যাপারটাকে রেডি করা থাকে। মেথডস অর ফর্মস অফ ডিজিটাল মার্কেটিং, কি কি মেথডস? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড সোশ্যাল মিডিয়া। For many teams, there are different sets of people who works on SEO and social media separately. However, the scenario is changing lately. The two may still officially belong to separate teams, but social media marketing will need to be more informed on the SEO strategies agenda, so that the SEO strategy may go hand in hand with content promotion. SEO or social media, obviously different people deal করে most of the companies, but they have to be on the same team, marketing team, because both are a part of marketing. তুমি এসইও করছো, যখন এসইও মানে একটা ডকুমেন্ট, এসইও করা মানে হলো ধরো তুমি একটা ব্লগ বা ওয়েবসাইটের কন্টেন্ট বা সোশ্যাল মিডিয়ার লেখার কন্টেন্ট তুমি অপটিমাইজ করছো। অপটিমাইজ বলতে তুমি কিওয়ার্ড ইনসার্ট করছো, যাতে তুমি কেউ গুগলে পার্টিকুলারলি ওই টপিকে তুমি যা সার্চ করবে সেই সার্চ গুলো তুমি ইমিডিয়েটলি পাবে। মানে ধরো তুমি জুয়েলারি চুজ করলে, তো তোমার পার্টিকুলার ওয়েবসাইটটা সবসময় হাইয়ার সাইডে র্যাঙ্ক করবে। তো সেইটাকে এনশিওর করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ আ প্র্যাকটিস অ্যাকচুয়ালি। অ্যান্ড সোশ্যাল মিডিয়াও তাই। সোশ্যাল মিডিয়াতে তুমি যে কন্টেন্ট লিখছো, কপিজ লিখছো, ক্যাপশন লিখছো, হ্যাশট্যাগ দিচ্ছ, দ্যাট ইজ অলসো আ পার্ট অফ এসইও অনলি। তো দুটোকে হ্যান্ড ইন হ্যান্ড কাজ করতে হয়, যদিও দুটো রিলেটেড পার্সনরা আলাদা, কিন্তু তাদের দুজনকে সবসময় অ্যাজ আ টিম কাজ করতে হয়। The two may still officially belong to separate teams, but social media marketer
will need to be more informed on the SEO strategy's agenda so that the SEO strategy may go hand in hand with the content promotion. SEO strategists too need to know about how to work with social media marketers in order to receive the social signals. It needs to make sure that the company ranks high in search. মানে ধরো রিসেন্টলি কিছু একটা টপ পার্টিকুলার জিনিস খুব ট্রেন্ড করেছে যেমন সোশ্যাল মিডিয়া। এবারে তুমি যদি পার্টিকুলারলি র্যাঙ্ক করতে চাও গুগলে, কেননা যেটা লোকে ট্রেন্ড করে অনেকেই সে ব্যাপারে কিছু জানে না, তারা ইউজুয়ালি ওই জিনিসটাকে গুগলে সার্চ করে তো আন্ডারস্ট্যান্ড আচ্ছা ট্রেন্ডটা কি বেসিক্যালি। তো তুমি যদি আগে থেকে সেটা না জানলে সোশ্যাল মিডিয়া এসইও কি, তো এসইও কখনো ওই কিওয়ার্ডটা ইনসার্ট করতে পারবে না, তোমার ওয়েবসাইটটা কখনোই র্যাঙ্ক করবে না। Social media marketing. Here is below 6 steps to start for get going with social media marketing. Choose your social networks. First of all, তোমাকে বুঝতে হবে যে তোমার অডিয়েন্সটা কোন কোন সোশ্যাল মিডিয়াতে ইউজুয়ালি অ্যাভেলেবেল থাকে। সেটা এজ গ্রুপ দিয়ে বলো বা সাপোজ আমার অডিয়েন্স জেনজি, তো জেনজি আর অ্যাভেলেবেল ইন্টু মোস্ট অফ দ্য সোশ্যাল মিডিয়া এক্সেপ্ট ফেসবুক। জেনজিরা ফেসবুক ইউজুয়ালি করে না, এল্ডারলি বা মিলেনিয়ালস বা বুমার্স তারা মোটামুটি ফেসবুকে অ্যাভেলেবেল। জেনজিজ আর মোর অ্যাভেলেবেল অন ইনস্টাগ্রাম, এক্স। ঠিক আছে, তো নেক্সট হলো ফিল আপ ইউর প্রোফাইলস কমপ্লিটলি টু লোড ইউর কিওয়ার্ডস। ঠিক আছে, কেননা একটা যখন তুমি একটা প্রোফাইল ক্রিয়েট করবে দে উইল আস্ক ইউ অ্যাবাউট ইউর বায়ো, ইউর ইন্টারেস্ট। তো তখন তুমি যদি প্রপারলি ফিল আপ করো যে তোমার অডিয়েন্স কি নাকি বা তোমার ইন্টারেস্ট কি, তো অটোমেটিক্যালি হ্যাশট্যাগস গুলো ইউজ করলে বা প্রোফাইলসে লিঙ্ক স্ট্রিং গুলো প্রপার দিলে বা তোমার ইন্ট্রোডাকশনটা প্রপারলি দিলে, ইট উইল হেল্প ইউর কাস্টমার টু ফাইন্ড আউট ইউ ইজিলি। ফাইন্ড ইউর ভয়েস অ্যান্ড টোন। অবভিয়াসলি যে তোমাকে দেখতে হবে যে কি টাইপের কমিউনিকেশন তুমি করছো। তুমি দেখবে কিছু ব্র্যান্ড আছে যারা তোমার খুব দে ওয়ান্ট টু স্পিক ভেরি প্রিমিয়াম। তো তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো যে প্রিমিয়াম জিনিসপত্র কারা অ্যাফোর্ড করতে পারে। অবভিয়াসলি পিপল হু হ্যাভ আ লট অফ মানি। তো যাদের কাছে প্রচুর টাকা আছে তারা ইউজুয়ালি ফান হয় না, তারা খুব সিরিয়াস হয়। ঠিক আছে, তারা একদম আমার এটা দরকার আমি এটা কিনবো কাইন্ড অফ পার্সন হয়। ঠিক আছে, বা আমার এটা পছন্দ আমি এটা কিনবো কাইন্ড অফ পার্সন হয়। দেল গো, দেল চুজ, দেল পে। ঠিক আছে, তাদের অত এনগেজমেন্ট অ্যান্ড এভরিথিং হয় না। তুমি দেখবে যেগুলো খুব লেবেল ওয়্যার আছে তাদের ফটোশুটস বলো বা তুমি তাদের বিভিন্ন রকমের ইভেন্টস বলো বা হোয়াট শুড আই সে ফ্যাশন উইক বলো, তাদের ব্র্যান্ড ল্যাঙ্গুয়েজটা ইজ ভেরি সিরিয়াস। ভীষণ ডার্ক টাইপের কালার্স, ঠিক আছে, প্রিমিয়াম কালার্স, ভীষণ রয়্যাল এলিগেন্ট ফিল। অন দ্য আদার হ্যান্ড তুমি দেখবে এমন কিছু ব্র্যান্ড আছে যেগুলো ধরো কলেজ স্টুডেন্টদেরকে টার্গেট করে। মেবি কলেজ যাওয়ার জুতো, কলেজ যাওয়ার অ্যাক্সেসরিজ বা ব্যাগস। ঠিক আছে, যাদের বেসিক অডিয়েন্স হলো একদম ফ্রেশ 18 থেকে 25-এর মধ্যে পিপল, তাদের ব্র্যান্ড ল্যাঙ্গুয়েজ ইজ মোর ফান, কালারফুল স্টাফ, আউটডোর, গ্রিনারি, আকাশ দেখাবে, মাঠ দেখাবে, গাছ দেখাবে। ঠিক আছে, এমন কিছু দেখাবে, ভিজুয়ালাইজ করবে যেটা তুমি বেসিক্যালি রিলেট করতে পারো। ঠিক আছে, যারা তোমার কলেজে পড়ে তারা ইয়াং লোক, তাদের কিরকম হয়, তাদের তাদের লাইফে ফান আছে, ইয়ার্কি ঠাট্টা আছে, হাসি আছে, জোকস আছে, পান আছে। তো ওই তখন ওই ব্র্যান্ড ল্যাঙ্গুয়েজটাই ওরকম হয়ে যায়। তো বেসিক্যালি ব্র্যান্ড ল্যাঙ্গুয়েজ, ব্র্যান্ড ভয়েস টোন গুলোকে ওভাবে সেট করার মানে হলো যে তোমার পার্টিকুলারলি অডিয়েন্স তোমার সাথে রিলেট করতে পারে, যে তারা ফিল করতে পারে না তুমি একদমই তার মতনই কথা বলছো। ঠিক আছে, তো তবে তারা তোমার ব্র্যান্ডকে অনেক বেশি ট্রাস্ট করতে পারে। নেক্সট ইজ পিক ইউর পোস্টিং স্ট্র্যাটেজি, হাউ অফেন, ওয়েন অ্যান্ড হোয়াট টাইপ অফ কন্টেন্ট। পোস্টিং স্ট্র্যাটেজি কি, তুমি কি পোস্ট করবে, ঠিক আছে, কখন পোস্ট করবে, কবে পোস্ট করবে, অ্যান্ড কি মানে ফরম্যাটে পোস্ট করবে। লাইক সাপোজ তুমি চুজ করলে তোমার 30 দিনের কন্টেন্ট সোশ্যাল মিডিয়ার জন্য। ঠিক আছে, বিভিন্ন রকম। তো কিরকম হয়,
সমস্ত পোস্ট বলে না যে আমার এটা জিনিস কেন, আমার এটা জিনিস কেন, আমার এটা জিনিস কেন, আমার এটা জিনিস কেন, তাহলে কাস্টমাররা রেগে যাবে। না না, কাস্টমাররা তো এই যে লোকে ইন্স্যুরেন্স এজেন্টদেরকে কেন লোকে অ্যাভয়েড করে, বিকজ তারা সবসময় বলে আমার জিনিসটা কেন, আমার ইন্স্যুরেন্স কেন, আমার ইন্স্যুরেন্স কেন। তো লোকে তাদেরকে অ্যাভয়েড করে, ইভেন রিলেটিভস যারা ইন্স্যুরেন্স বেচে তাদেরকেও লোকে অ্যাভয়েড করে। তো এটা হয়। তো তোমার কিরকম বলতে হবে, তুমি কি এক্স্যাক্টলি বলতে চাইছো। তুমি ধরো তোমার পার্টিকুলার প্রোডাক্টটা কিভাবে তৈরি হয় দেখাতে পারো, ঠিক আছে। তোমার অফিসের কিছু বিহাইন্ড দ্য সিন দেখাতে পারো, কেউ প্যাকেজ করছে কারোর অর্ডার, সেটা দেখাতে পারো। ওই পার্টিকুলার প্রোডাক্টটার ইউজ গুলো দেখাতে পারো। এই পার্টিকুলার প্রোডাক্টটা কিভাবে আহ কিরকম ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ইউজ করা যেতে পারে সেটা দেখাতে পারো। কোন একটা লোক যে বলছে প্রোডাক্টটা খুব ভালো, ভীষণ হেল্পফুল, সেটা দেখাতে পারো। প্রোডাক্টটা বানানোর কি ইন্সপিরেশন ছিল, ঠিক আছে, সেটা দেখাতে পারো। এই টাইপের মানে জিনিসগুলো, নট অনলি সেল, অফার ছাড়া, সেল ছাড়া বা জিনিসটা কিনতে বলা ছাড়াও অনেক রকমের আছে কন্টেন্ট, তোমাকে সেগুলো দেখাতে হবে। নেক্সট ইজ অ্যানালাইজ অ্যান্ড টেস্ট। তোমাকে বুঝতে হবে যে তোমার কোন টাইপের কন্টেন্ট বেশি চলছে, বেশি লোক পছন্দ করছে, বেশি লোক দেখছে। তুমি সেটা তোমার ভিউজ এন্ড এনগেজমেন্ট দেখেই বুঝে যাবে সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। তো তোমাকে সেই টাইপের ওপরে আরো ভ্যারিয়েশন বানাতে হবে, ঠিক আছে। যেমন ধরো তুমি একটা দেখলে তোমার পার্টিকুলার একটা টাইপের রিল, যেটা খুব শর্ট টাইম স্প্যানের ছিল, সেটা দেখে খুব ভালো পারফর্ম করছে। তো তুমি ওই এক্স্যাক্টলি ওই ফরম্যাটে আরো রিল বানালে, ঠিক আছে। বা ধরো তোমার একটা পার্টিকুলার হুক, হুক ওয়ার্ড হলো তোমার যে কোনো রিলস বা ক্যারাউসেলের স্টার্টিং ওয়ার্ড, যেটা দেখে একটা কাস্টমার বা অডিয়েন্স, আই শুড সে, অডিয়েন্স দাঁড়িয়ে যাবে, সে স্ক্রল করে অন্য ভিডিওতে যাবে না। তো সেটাকে হুক বলে। তো তোমার হুকটা কোনটা, কি টাইপের হুক গুলো তোমার বেটার চলছে, যেরকম রিসেন্টলি দেখবে যে তোমার কোন ইনফ্লুয়েন্সার হয়তো এরকম একটা ভিডিও করেছে যে স্টপ বাইং দিস কাইন্ড অফ প্রোডাক্টস, দিস প্রোডাক্টস। তারপরে দেখবে তুমি ভাবলে যে কি হলো, কেন কিনতে পারবো, তুমি দাঁড়িয়ে গেলে, তুমি দেখলে, যখন দেখলে তখন বুঝলে যে তারা বলছে এরকম যে এই প্রোডাক্টটা আমার স্কিনটা এত ভালো করে দিচ্ছে, যদি তুমি তোমার স্কিন ভালো করতে না চাও তাহলে একদম কিনো না এই প্রোডাক্টটা, ঠিক আছে। তো কাইন্ড অফ এমন যে তোমাকে হুকটা এমন বললো যে তো অটোমেটিক্যালি তোমার কিউরিয়াসিটি স্পার্ক করে গেল, তো তুমি ভিডিওটা দেখতে বাধ্য হলে। অটোমেট অ্যান্ড এনগেজ। অটোমেট কি, দেখবে এরকম অনেক সময় হয় একটা ভিডিওতে এনগেজমেন্টের জন্য তোমাকে বলে যে কমেন্ট এটা করো, তো আমি তোমাকে এই প্রোডাক্টের লিঙ্কটা পাঠাবো, বা তুমি এই কমেন্টটা করো, তাহলে আমি এই প্রোডাক্টটা কেমন করে ইউজ করেছি বা এই প্রোডাক্টটা আমার কতটা হেল্প করেছে সেটা সম্বন্ধে আমি আরো বলবো। তো বেসিক্যালি তুমি যখন এই কমেন্ট করছো তখন ওই পার্টিকুলার ভিডিওটার ভিউজ বা আরো বেশি লোকের কাছে ওটা পৌঁছবে। তো অটোমেটিক্যালি প্রোডাক্টের বা ভিডিওটার এনগেজমেন্ট বেড়ে যাচ্ছে। আর অটোমেট হলো বিভিন্ন রকমের অ্যাপ পাওয়া যায়, যেখানে তোমার প্রোডাক্ট মানে লাইক সাপোজ তোমাকে একটা পার্টিকুলার টাইমে রোজ বা যে কোনো সময় হয়, মানে যে কটা দিন হয় তুমি পোস্ট করতে চাইছো, একটা পার্টিকুলার টাইমে তুমি পোস্ট করবে। বাট অবভিয়াসলি তুমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে পারো, ইউ আর নট লাইক সবসময় একটা জায়গায় তুমি বসে নেই। তো তুমি কি করতে পারো, স্কেডিউল করে দিতে পারো। বিভিন্ন অ্যাপ আছে যারা তোমার কন্টেন্ট গুলো স্কেডিউল করে দিতে পারে। তুমি সেখানে তোমার সোশ্যাল মিডিয়াটাকে, পেজটাকে লিঙ্ক করবে, ওখানে কন্টেন্ট গুলো পোস্ট করবে, সমস্ত জিনিসপত্র ডিটেলস লিখে দেবে। তো ওই পার্টিকুলার অ্যাপটা টাইম মতন তোমার জিনিসটা পোস্ট করে দেবে। তো এইগুলো হলো অটোমেশনস। Social media offers a great opportunity to establish significant relationship and create ways of social interaction defined through dynamic exchanges. সোশ্যাল মিডিয়াটা কি, সোশ্যাল মিডিয়া যেহেতু আমাদের একটা বন্ধুর মতন কাজ করে, তো এটাতে কি হয় সুবিধা, সুবিধা কি হয় যে আমরা তাড়াতাড়ি জিনিসটাকে রিলেট করতে পারি, বা এটা অনেক বেশি তাড়াতাড়ি আমাদের আমরা অ্যাডজাস্ট করতে পারি। Next is the social media marketing plan. Is a master document that guides an organization's presence on social media, and it covers up all the aspects to be considered when setting up, maintaining, and integrating social networks in the organization's digital marketing strategies. And hence, any social media plan must be in line with the marketing plan.
অফকোর্স তুমি যদি তোমার সোশ্যাল মিডিয়া ভিউয়ার্সদেরকে নাই জানাও যে তোমাদের কি অফার চলছে, কি প্রোডাক্ট তুমি লঞ্চ করলে, কি প্রোডাক্ট তোমরা ইমপ্রুভ করছো, ইনোভেট করছো, তোমার ওই কমিউনিটিটা কখনোই সে তারা রিলেট করতে পারবে না। Advertisement in social media. Advertisement in social media is emerging type of digital marketing that user paid advertisement to reach target audience on social media. মানে ধরো তুমি একটা কন্টেন্ট পোস্ট করছো না, তুমি একটা পেজ যেখানে হয়তো মেবি 5,000 10,000 আহ, লোক আছে, তো তুমি যদি কন্টেন্ট পোস্ট করো মাত্রই 5,000 লোকই দেখতে পাবে। বাট তোমার তো 5,000 লোককে দেখালে তো 2-3 জন কিনবে কিনা, ইউ ডোন্ট নো না, তো ইউ কান্ট টেক দ্যাট রিস্ক। তো সোশ্যাল মিডিয়া অ্যাডস কি করে যে সেম আমার যে সমস্ত অডিয়েন্স আছে তাদের সিমিলার ইন্টারেস্ট যাদের অন্যান্য অডিয়েন্সের আছে কিন্তু তারা আমাকে ফলো করে না, তাদেরকেও আমার পার্টিকুলার কন্টেন্টটাকে দেখানো, যে তারাও কিনতে পারে জিনিসটা। আহ আচ্ছা, সোশ্যাল মিডিয়ার এক্সাম্পলস গুলো কি কি? ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স বিজনেস, লিঙ্কডইন, এগুলো। মোস্ট সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কস shows business models based on advertising. If we take for granted that social media managers is a massive database with large amount of qualitative data from its users using them, this allows brand for micro segmentation of their advertising sections. মানে ধরো তুমি একটা পার্টিকুলার ব্র্যান্ডে বিলং করো, বাট ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট তো অবভিয়াসলি সেম অডিয়েন্সের জন্য নয়। মানে ধরো তুমি একটা স্নিকার বানালে, তো এটা ইট ইজ এ পিঙ্ক কালার স্নিকার, তো তুমি ভাবলে এটা আমি ফিমেলদের জন্য প্রমোট করব, তো তুমি করলে। ধরো তুমি একটা ব্লু কালার বা গ্রিন কালারের কিনলে, তো তুমি ভাবলে এটা আমি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এর জন্য প্রমোট করবো, তো তোমার কাইন্ড অফ অডিয়েন্স উইল বি ডিফারেন্ট। এগেন ধরো তুমি একটা খুব কিউট বাচ্চাদের স্নিকার্স করলে, তো তোমার সেক্ষেত্রে অডিয়েন্সেস উইল বি ডিফারেন্ট, কারণ বাচ্চারা পয়সা দিয়ে কেনে না, তাদের মা বাবারা কেনে, তো তোমাকে সেক্ষেত্রে এমন অডিয়েন্স বের করতে হবে এদের বাড়িতে বাচ্চা আছে এবং তারা ওয়ার্কিং প্যারেন্টস, তাদের কাছে পয়সা আছে, তারা কিনতে পারবে। তো ফেসবুক ইজ, আচ্ছা এবারে প্ল্যাটফর্মস গুলোর কথা বলছে। ঠিক আছে, ফেসবুক is a kind of segmentation. The advertisement per platform, Facebook ads, allows for a delimitation of the target audiences of each ad depending on the location, age, sex factor, languages, and even interests and their behaviors. ফেসবুক অ্যাড আমাদেরকে কি অ্যালাউ করে? সেগমেন্টেশন ক্রিয়েট করতে হেল্প করে, যেটা লোকেশন, এজ, সেক্স, ইউজার, ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ইভেন ইন্টারেস্টের উপর ডিপেন্ড করছে। ফেসবুক ইজ আ সোশ্যাল নেটওয়ার্কিং with more data on its users. The basic data filled by the user alone is the process of registration on Facebook, includes name, email, sex, and age of the new user. Facebook advertising formats are inserted either on the sidebar on the right hand side of the platform itself, on the user's own timeline, as well as on the logout page. ঠিক আছে, যাই হোক, নেক্সট টপিক হলো কন্টেন্ট মার্কেটিং অ্যাজ আ ফর্ম অফ ডিজিটাল মার্কেটিং। Content marketing কি? Content marketing হলো a kind of digital marketing with a strategic marketing approach with focused on creating and distributing valuable, relevant, and consistent content and attract search and retain a clearly defined audience. ঠিক আছে, তো কন্টেন্ট মার্কেটিং কি? যে ডিজিটাল মার্কেটিং এ ইউজ করার জন্য যে তুমি কন্টেন্টটা ক্রিয়েট করছো, মানে be it an image, be it a visual মানে ভিডিও, be it an interactive animation kind of a thing, বা একটা লেখাও হতে পারে। তো এই যে জিনিসগুলো, লেখা, ছবি, যে জিনিসগুলো বেসিক্যালি তোমার কাস্টমার বা অডিয়েন্স ভিজুয়ালাইজ করছে, সেইগুলো এমন হতে হবে যে লোকে আসবে, অ্যাট্রাক্ট করবে। মানে তুমি একটা অ্যাড চালাচ্ছ, একটা ফ্ল্যাট ছবি সবাই দেখছে, দ্যাট ডাজন্ট মিন কি ওই ছবিটা দেখে সবাই অ্যাট্রাক্ট হয়ে যাবে। তো ইউ নিড টু মেক শিওর কি ওই ছবিটার কালার, ফন্ট বা এক্স্যাক্টলি যে প্রোডাক্টটা দেখানো হচ্ছে বা তুমি যে অফার বা কমিউনিকেশনটা করছো সেইগুলো এনাফ হয় যে একটা লোককে অ্যাট্রাক্ট করে তোমাকে ক্লিক করতে বাধ্য করাবে। ঠিক আছে, তবেই না তুমি সেল করতে পারবে। তো কন্টেন্ট মার্কেটিং হলো একটা ফর্ম, একটা স্ট্র্যাটেজিক মার্কেটিং অ্যাপ্রোচ, সেটা একটা ভিডিও স্ক্রিপ্টের স্ট্র্যাটেজি হতে পারে, পার্টিকুলারলি একটা ভিডিও
সিন গুলো কি কি হবে সেটা স্ট্র্যাটেজি হতে পারে, টেক্সট কি হবে সেটার একটা স্ট্র্যাটেজি হতে পারে, এনিথিং। সেটা রেলিভেন্ট অ্যান্ড কনসিস্টেন্ট কন্টেন্ট টু অ্যাট্রাক্ট অ্যান্ড রিটেন আ ক্লিয়ারলি ডিফাইন্ড অডিয়েন্সেস. It ultimately aims to drive profitable customer actions. Content marketing is an umbrella covering a set of um, strategies, techniques, and tactics to full business and customer goals by using most relevant content to serve. ঠিক আছে? Since content plays a role in virtually all marketing techniques and tactics, there is no goal which cannot be reached using content. ঠিক আছে? However, it may seem that marketers focus on some key goals such as brand awareness. ব্র্যান্ড অ্যাওয়ারনেস কাইন্ড অফ কন্টেন্ট কিরকম হবে, যে তুমি সেখানে এমন একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে তোমার ব্র্যান্ড সম্পর্কে লোককে তুমি জানাচ্ছ। তো তোমার সম্বন্ধে তুমি যখন লোককে জানাচ্ছ তুমি কি জানাবে, যে আমরা একটা ব্র্যান্ড, আমরা এত বছরের পুরনো ব্র্যান্ড, মেবি নিউ ব্র্যান্ড হলে সেটা একটা ভালো পয়েন্ট নয় অফকোর্স, আমরা এখানে সিচুয়েটেড, আমাদের এতগুলো মেবি লোক আছে যারা কাজ করে, আমরা মেবি ওমেন পাওয়ার্ড একটা ব্র্যান্ড, ঠিক আছে, বা আমরা বুটস্ট্র্যাপ একটা ব্র্যান্ড, আমরা এথিক্যালি এই জিনিসগুলো সোর্স করি, আমরা খুব ক্লিন ভাবে এই জিনিসটা প্রডিউস করি, ঠিক আছে, বা আমরা পার্টিকুলার প্রতিটা প্রোডাক্টে যখন লোকে প্রোডাক্ট ইউজ করে কিছু চ্যালেঞ্জেস আসে, সেই পার্টিকুলার টপিকস গুলো বলতে পারো, ঠিক আছে, তো আমরা তাড়াতাড়ি শিপ করি, হ্যানা ত্যানা, এই জিনিসগুলো হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। যে একটা মানুষ কেন তোমার ব্র্যান্ড থেকে কিনবে বা পছন্দ করবে, দ্যাট ইজ দ্য রিজন ব্র্যান্ড অ্যাওয়ারনেস। নেক্সট ইজ লিড জেনারেশন। লিড জেনারেশন কি, আহ, তোমার ধরো একটা এক্সিস্টিং কাস্টমার বেস আছে, বাট কাস্টমার বেস তোমার যদি সেম থেকে যায় তাহলে তোমার তো একটা সেলটাও স্ট্যাগন্যান্ট হয়ে থাকবে। তো এনশিওর মোর অ্যান্ড মোর সেলস, তোমায় কি করতে হবে, কাস্টমার বেসটাকে বাড়াতে হবে, ঠিক আছে। তো তোমায় কি করতে হবে, লিড জেনারেট করতে হবে, মানে তোমাকে নতুন কাস্টমার অ্যাকোয়ার করতে হবে। তো ইউজুয়ালি যেটা করে মার্কেটাররা সেটা হলো যে লুক অ্যালাইক কাস্টমার তারা খুঁজে বার করে থ্রু মেটা অ্যাডস অর গুগল অ্যাডস। তো কি করে, ধরো আমার কাছে কতগুলো কাস্টমার আছে, 100টা কাস্টমার আছে, তো আমি ওই কাস্টমারের ডেটা গুলোকে একটা শিটে বা ফিড করলাম মেটাকে। তো মেটা কি করবে, ওই সিমিলার ইন্টারেস্ট বা সিমিলার কাইন্ড অফ আদার প্রোফাইলস গুলো খুঁজে বার করবে। ঠিক আছে, ধরো তোমার কাছে 100টা প্রোফাইল আছে, ও সিমিলার টু আরো 20,000 প্রোফাইল বার করবে ওর ডেটাবেস থেকে, যেগুলো তোমার কাস্টমারের সাথে মোটামুটি ম্যাচ করে, তাদেরকে তোমার অ্যাডটা দেখাবে। তো তোমার কাস্টমাররা যেহেতু ওই অ্যাডে ইন্টারেস্টেড হয়েছে, তো ইটস আ হাই চান্স কি সিমিলার প্রোফাইলের লোকজনেরাও ইন্টারেস্টেড হবে। তো ওখান থেকে তুমি নতুন নতুন কাস্টমার পাবে। তো দ্যাট ইজ লিড জেনারেশন। নেক্সট ইজ এনগেজমেন্ট। এনগেজমেন্ট মানে তোমার কাস্টমাররা কতজন দেখছে, মানে ধরো তুমি একটা আমরা যখন রিল দেখি বা স্ক্রল করি, ভিডিও দেখি, তখন কি হয়, আমাদের যদি কোনোটা পছন্দ না হয় রিল, তো আমরা 3 সেকেন্ড কি 4 সেকেন্ডের মধ্যেই আমরা স্ক্রল করে নেক্সটে চলে যাই। তো তোমার এনগেজমেন্ট তখনই হবে যখন একটা কাস্টমার মোর দেন 3-4 সেকেন্ডস অর 10 সেকেন্ডস তোমার কন্টেন্টটা দেখবে, তবে সেটাকে এনগেজমেন্ট বলে কনসিডার করা হবে। নাও তো সে যদি লাইক করে তো খুবই ভালো, যদি কমেন্ট করে আরো ভালো। তাতে ধরো তোমার পার্টিকুলার একটা ভিডিও তে খুব ভালো এনগেজমেন্ট হলো, তো অটোমেটিক্যালি তোমার মানে চ্যানেলের ভিউয়াররা তো দেখবেই, তো সেক্ষেত্রে ওরা আরো ভিউয়ার্সদেরকে দেখাবে, মোর এনগেজমেন্ট হবে তো তুমি মোর নতুন ভিউয়ার্স পাবে, ঠিক আছে। নেক্সট হলো সেলস। অবভিয়াসলি তোমার প্রোডাক্টের ভিডিওটা বা ছবিটা যখনই বেশি লোকের কাছে পৌঁছবে তখনই বেশি সেল হবে। যদি লোকে জানতেই না পারে যে সে প্রোডাক্টটা কি, কে বানাচ্ছে, কি তার ইউজেজ, তাহলে তো সেটা সেল হওয়ার কোনো চান্সই নেই। নেক্সট ইজ লিড নার্চারিং। লিড নার্চারিং বলতে ধরো তুমি একটা লোককে জিনিস একটা বিক্রি জিনিসটা বিক্রি করে দিয়েছো ওয়ান্স, বাট তার ডেটাবেসটা তো রয়ে গেছে অ্যাজ আ কাস্টমার। নাও ধরো তুমি চা পাতা বেচছো, ঠিক আছে, চা পাতা একটা এমন জিনিস তুমি একবার ধরো কিনলে আফটার 1 মান্থ মেবি সেটা তো শেষ হয়ে যাবে। তো তুমি তখন আবার নক করলে, আপনার চা পাতাটা বোধহয় শেষ হয়ে গেছে,
আপনি রিস্টক করুন উইথ 15% ডিসকাউন্ট। তো সে আবার চা পাতাটা কিনবে। আবার তুমি তাকে একটা সার্টেন টাইম পিরিয়ড পর অটোমেটেড মেসেজ বা ইমেল পাঠাতে পারো যে আপনি আমাদের এই পার্টিকুলার প্রোডাক্টটা ইউজ করছেন, বাট আপনি কি জানেন এই প্রোডাক্টটাও খুব ভালো, এই প্রোডাক্টটাও ওটার সাথে সিমিলার টেস্ট বা সিমিলার গুণ আছে, আপনি এটা ট্রাই করুন। তো তুমি তাকে একটা প্রোডাক্ট থেকে দুটো প্রোডাক্ট গুছিয়ে দিলে। তো এই কাইন্ড অফ লিড নার্চারিং বলে এটাকে। নেক্সট ইজ কাস্টমার রিটেনশন অ্যান্ড লয়্যালটি। বিভিন্ন ওয়েবসাইটে দেখবে পয়েন্ট দেয় কিনলে। এখন এটা ভীষণ কমন D2C ওয়েবসাইট গুলোতে, যে তুমি কিছু একটা কিনলে তোমাকে 100 পয়েন্ট দেবে, 200 পয়েন্ট দেবে। এবার কি হয়, তুমি হয়তো তোমার জিনিসটা ঠিকঠাক লেগেছে, এবার তোমার যেহেতু তোমার কাছে 200 পয়েন্ট আছে, মানে তুমি বেশ কিছু টাকা ওখান থেকে আহ কুপন হিসেবে পাবে মেবি। তো তুমি এই কুপনের লোভে আবার গিয়ে একটা পারচেস করবে, আবার তুমি পারচেস করবে, আবার তোমার 200 সামথিং পয়েন্ট জমবে, আবার সেটার লোভে গিয়ে তুমি আবার পারচেস করবে। তো এটাকে বলে লয়্যালটি রিওয়ার্ড প্ল্যান। তো যত তুমি বারবার ওই ব্র্যান্ডটা থেকে পারচেস করো, তো সেটার একটা কাইন্ড অফ ট্র্যাপ। তো এটা কাস্টমার রিটেনশনও হলো। এটা কাস্টমার বারবার তোমার ব্র্যান্ড থেকে কিনছে, তুমি কাস্টমারটাকে রিটেন করছো। কাস্টমার ইভ্যাঙ্গেলিজম অ্যান্ড আপসেলিং ক্রস সেলিং। আপসেলিং ক্রস সেলিং যেটা বললাম আমি, একটা জিনিসে কিনছে। তো আপসেলিং হলো, ধরো আমি চা বেচছি, আপসেলিং হলো আপনি এই চাটা খাচ্ছেন, আপনি আমাদের ছাঁকনিটা ইউজ করুন। ওকে। বা আপনি আমাদের চায়ের টি ব্যাগটা খাচ্ছেন, টি ব্যাগে অনেক কম কোয়ান্টিটি আসে, আপনি এটার আমাদের লুজ টিটা ইউজ করুন। ঠিক আছে, ওতে বেটার বেনিফিট আসে। তো আপসেলিং মানে আমি সেম কাইন্ড অফ প্রোডাক্ট বা ওই প্রোডাক্টের সাথে ইউজ হয় এই টাইপের জিনিসপত্র বেচছি। আর ক্রস সেলিং হলো তুমি যে প্রোডাক্টটা মানে ইউজ করছো, তার সিমিলার প্রোডাক্ট বিক্রি করা, সেটা হলো ক্রস সেলিং। মানে আপনি এই পার্টিকুলার ব্লেন্ডটা খাচ্ছেন, এই ব্লেন্ডটা আরো ভালো, এটা হলো ক্রস সেলিং। Content marketing tactics are actions to create, disseminate relevant and useful contents, raise interest in the audience, and attract them instead of interrupting them so that they buy products and services. Furthermore, content marketing tries to uh, change user into sneezers, expanding the scope of the brand far beyond its own channel. Formats to implement this strategy are varied from more traditional formats. ঠিক আছে? Content curation is the process of collecting, selecting, organizing, and adapting the relevant information on certain topics or trends on the web to be published and in an attractive and significant way. Such as content curation allows the company to be consistently updated and know the new web features, especially in terms of its audiences, while it saves time in the process of content creation. Next, content creation এর পরে email marketing. Email marketing কি? ইমেল মার্কেটিং এজ এ ফর্ম অফ ডিজিটাল মার্কেটিং। ইমেল মার্কেটিং কে আমাদের ইমেলস, প্রমোশনাল ইমেলস গুলো পাই রিগার্ডিং অফার, রিগার্ডিং প্রোডাক্টের ব্যাপারে লিটারেসি, রিগার্ডিং বিভিন্ন ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রোডাক্ট, সেটা ইমেল মার্কেটিং হয়। মানে তোমার কাছে প্রোডাক্ট রিলেটেড, জিনিসটা কেনার জন্য রিলেটেড খবর আসে থ্রু ইমেল। ঠিক আছে? তো as a form of digital marketing, email marketing is an online marketing technique which uses email to send advertisement or commercial information. This is a communication tool used to attract new customers to make loyal to the brand. Any email communication is considered as email marketing if it is helps to build customer loyalty, trust, and in product or company or brand recognition. Email marketing is an efficient way to stay connected with the clients while promoting businesses. ইন্ডিয়াতে খুব বিশাল পপুলার নয় ইমেল মার্কেটিং, বাট গ্লোবালি ভীষণ পপুলার। Email marketing is an efficient way to stay connected with the clients while promoting businesses. It helps reaching the target markets easily and quickly without the need of large quantities of print space, of course, television or radio time or high production cost. Email and internet have gone hand in hand since the web is created. The beginning of internet dates back to 1969, while the first email was sent to
2 years later 1971. তো ইমেল ইজ এ ভেরি ওল্ড টেকনোলজি, 1971 থেকে ইমেলিং চলছে। অ্যান্ড with the help of internet it grew very well into digital marketing as well. তো কিরকম হয় এখানে ইমেলে, ইমেলে তোমাকে একটা কমিউনিকেশন দেওয়া হয় যে আপনি এই প্রোডাক্টটা কিনুন, বা এই প্রোডাক্টটার এই বেনিফিটস আছে, বা এই ব্র্যান্ডের এই বেটার সার্ভিস গুলো আছে, ঠিক আছে। তো ওখানে কিছু সিটিএ দেওয়া থাকে যে আপনি এটা কিনতে চাইলে এখানে ক্লিক করুন, ওটা কিনতে চাইলে এখানে ক্লিক করুন, বা জানতে চাইলে এখানে ক্লিক করুন, বা অর সাপোজ ইটস এ ক্লায়েন্ট ইমেল, সেখানে হয়তো মিটিং শিডিউল করার জন্য একটা লিঙ্ক দিয়ে দিল, যে দ্যাট ক্যান রিডাইরেক্ট ইউ টু ক্যালেন্ডার্স। বা তোমাকে হয়তো ধর একটা প্রোডাক্টের ভিডিও দেখানো হবে, তো ইট ক্যান বি আ ওয়াচ ভিডিও কাইন্ড অফ আ সিটি অলসো। তো সিটিএস আর ভেরি ইম্পর্টেন্ট। এবারে এই ইমেলস গুলোর জন্য না বিভিন্ন রকমের অ্যাপ হয়। অ্যাপগুলো কিরকম হয়, ধরো পপুলার অ্যাপগুলো হলো মেলচিম্প, অমনিসেন্ট, ব্রেভো, ক্লেভিও। তো এরা কি করে, এই অ্যাপগুলোতে তুমি ইমেলটাকে ফরম্যাট করতে পারো ক্রিয়েটিভ দিয়ে, ফন্ট দিয়ে, ছবি দিয়ে, টেক্সট দিয়ে। ইমেলটা সাজাতে পারো কেমন, কিরকম ব্যাপারটা ল্যান্ড করবে কাস্টমারের কাছে সেটা। অ্যান্ড তারপরে তুমি সেখানে সিটিএফ গুলো অ্যাড করলে, কোম্পানির লোগো টোগো অ্যাড করলে, ব্র্যান্ড কালার্স ফালার্স সব দিলে, দেন তুমি সেন্ড করে দিলে একটা পার্টিকুলার অডিয়েন্সের কাছে। এবার অডিয়েন্সের সেগমেন্টেশন করা যায় জাস্ট লাইক, মানে তুমি যদি মানে তোমার ধরো সাপোজ পার্টিকুলারলি ওয়েবসাইটে যারা জিনিসপত্র কিনেছে তাদের একটা তোমার কাছে ডেটাবেস থাকবে, সেই ডেটাবেসটা তুমি আপলোড করে দিতে পারো। বা ধরো তুমি একটা নিউ ডেটাবেস পেয়েছো কোথাও থেকে, সেটা আপলোড করতে পারো, ঠিক আছে। তো ওই যে ডেটাবেসটা তুমি আপলোড করবে, সেই ডেটাবেসটাকে ওরা পাঠাবে। বা ধরো তুমি ওই ডেটাবেস থেকে, তো তোমার একটা কাস্টমার ডেটাবেস আছে, মেবি 50,000 কাস্টমার আছে তোমার। তো প্রত্যেকের জন্য তো সব ইমেল নয়। ধরো তুমি একটা পার্টিকুলার প্রোডাক্ট প্রমোট করছো, যেটা ফর ভেরি ইয়াং পিপল। তো তুমি তোমার কাস্টমার বেসের মধ্যে দেখবে যে উইদিন 20 বা 22 কারা আছে, তুমি তাদের শুধুমাত্র একটা লিস্ট এক্সপোর্ট করবে এবং ওটা সেই ইমেলে অ্যাটাচ করবে। না, দের ইজ নো পয়েন্ট অফ সেন্ডিং দ্যাট পার্টিকুলার ইমেল টু এভরি ওয়ান, সবার ইন্টারেস্ট ক্রিয়েট হবে না ওটাতে। তো সেই সেগমেন্টেশন অপশনস গুলো ইমেলের এই অ্যাপস গুলো দেয়। প্লাস ধরো তুমি একটা ইমেল পাঠালে, পাঠানোর পরে লোকে তো সঙ্গে সঙ্গে ইমেল খুলে বসে নেই। তো 2 দিন পরে 3 দিন পরেও সে ইমেল খুলতে পারে। সে খুললো, খুললে সে দেখলো, দেখে সে ক্লিক করতেও পারে, না করতেও পারে কেনার জন্য। তো এই জিনিসটা ট্র্যাকও করে সেই ইমেলের অ্যাপ গুলো, ঠিক আছে। The most common form of email marketing is a newsletter, a publication which is distributed with a specific periodically or an interesting topic for all recipient called subscriber, ঠিক আছে। The objective of email marketing may be multiple and varied, all which may be grouped under 4 main goals. কি কি? Diverting traffic to other website, ঠিক আছে, promoting a special option, and cost saving, brand popularity, and image. এগুলো হলো বেসিক গোল। Marketing as a form of digital marketing. The most like used device, maybe more than 90% people use their mobile to uh, go social media, browse internet, জিনিসপত্র কেনা, এভরিথিং। তো মোবাইলটা বেশি ইউজ করে, দো কিছু লোক ল্যাপটপ ইউজ করে, বাট ইটস ভেরি লিমিটেড। 90% users are mobile only. তো যে কোনো পার্টিকুলার জিনিস, ইফ ইউ আর লাইক মেবি তোমার যদি একটা ওয়েবসাইট থাকে, বা ধরো তুমি একটা মার্কেট প্লেসে একটা প্রোডাক্ট নিয়ে সেল করছো, তো ইউ হ্যাভ টু মেক শিওর কি তোমার প্রোডাক্টটা যেন মোবাইল অপটিমাইজড হয়। কেননা যেভাবে তুমি জিনিসটাকে ডেস্কটপে দেখবে, ওই অপশনস গুলো এক্স্যাক্টলি সেভাবে মোবাইলের জন্য ইউজ হয় না। তো যদিও সেটা মানে রিডেবল না হয়, বা একটা ক্রিয়েটিভ ইজিলি ভিজিবল না হয়, বা ক্লিকেবল না হয়, তো ওটা কখনোই অসম্ভব কাস্টমার সেখানে সেটা বাই করবে। Mobile marketing is marketing on or with a mobile device such as smartphone, tablets, etc. Mobile marketing can provide customers with time and location sensitive information, which promotes goods, services, ideas. Mobile marketing is similar to advertising delivered over the electronic channels such as graphic, voice, or message.
It's a vital form of digital marketing that utilizes mobile devices to reach and engage target audiences through various channels. It can be SMS, social media applications, mobile optimized websites aiming for personalized and interactive experiences. অবভিয়াসলি কেন মোবাইলে আমরা অনেক বেশি টাইম স্পেন্ড করি এবং অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ আমরা রিপ্লাই করতে পারি। কি কি আছে? এসএমএস মেসেজিং, সো সবচেয়ে কমন ডেলিভারি চ্যানেল থ্রু মোবাইল মার্কেটিং। সোশ্যাল মিডিয়া অ্যাপস সেকেন্ড মোস্ট কমন চ্যানেল ফলোড বাই ডিসপ্লে বেসড ক্যাম্পেইনস। কেননা ধরো যাদের কাছে স্মার্টফোন নেই তাদের কাছেও এসএমএস টা কাজ করবে, বাট সোশ্যাল মিডিয়া অ্যাপস মানে ইউ হ্যাভ টু হ্যাভ আ স্মার্টফোন অ্যাট লিস্ট। ঠিক আছে, স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন, এক্স, ফেসবুক সবই মোবাইল সোশ্যাল মিডিয়া অ্যাপস ক্যাম্পেইনের মধ্যে পড়ে। এছাড়া মোবাইল অপটিমাইজড ওয়েবসাইট মানে যেগুলো ধরো পার্টিকুলার কোম্পানির অ্যাপস আছে, তো সেইগুলোর কথা বলছে। এনশিওর দ্য ইউজার ফ্রেন্ডলি এফিশিয়েন্ট এক্সপিরিয়েন্স ফর ভিজিটর accessing particular site from mobile device, adapting to smaller screens and touch interactions. আচ্ছা, online marketing as a form of digital marketing. Online marketing means reaching the marketing objectives through a medium of online networks, computer communications, and digital interactive media. It is a form of marketing which replaces neither traditional marketing nor modern marketing, comprising of marketing mix. এমন একটা মার্কেটিং যেটা ট্রেডিশনাল মার্কেটিংও কিছুটা অ্যাডাপ্ট করে আর মডার্ন মার্কেটিংও কিছুটা ইউজ করে। By virtue of such online marketing opportunities, one has not go out to a marketplace of bricks and mortar. Instead, one can make purchases from seller beyond geographical boundaries, sitting in his drawing room, while traveling or even while on the street. Online marketing তোমায় কিভাবে এম্পাওয়ার করে কি তুমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জিনিসপত্র কিনতে পারছো। ঠিক আছে, রাত্রিবেলা মেবি তোমার ঘুম আসছে না, তুমি একটা জিনিসপত্র অর্ডার করতে পারছো, মেবি খাবার অর্ডার করতে পারছো। ধরো তুমি একটা পার্টিকুলার এমন একটা জায়গা আছে যেখানে তুমি কোনো দোকান পাচ্ছ না, স্টিল ইউ ক্যান অর্ডার ফ্রম আ ডিস্টেন্স। তো এইগুলো তোমাকে অনলাইন মার্কেটিং দিচ্ছে। ঠিক আছে, the consumer are able to see different samples having different prices and finally to make a choice what they like the most. কম্পারেটিভ কনজিউমার কি করতে পারে, একটা কম্পারেটিভ স্টাডি করতে পারে যে এক্স্যাক্টলি কোন স্টোরটা আমাকে সবচেয়ে কম প্রাইস অফার করছে। এতে কি হয়, it will add informational value to products and services. Above all, it will take away geographical barriers for extensions of business in the global market. ঠিক আছে, you don't need to have different stores in different locations. ঠিক আছে, তার থেকে তুমি একটা অনলাইন স্টোর খুলেই তুমি গ্লোবাল অডিয়েন্সকে সার্ভ করতে পারবে। সাইবার বায়ার্স কি? সাইবার বায়ার্স আর outfit spending professional outfit spending a lot of time online, mainly at their business places to help make complex purchasing decisions with a tight time frame. It's a perfect fit for online technology. Cyber consumers. Cyber consumers are home computer users wiring up to commercial online services and internet. This group represent the most important market segment and the marketers should find the ways to make it more attractive to shop and buy online rather than go to local store. Next is cyber surfers. Surfers are online technology to expand their areas of operation and to challenge their abilities. They use it for fun also. This segment is typically younger and having a shorter attention span. So next is advantages of digital marketing. Digital marketing can make reduction of cost, obviously, and save a lot of money to help to stretch market budget. There is no need to print catalogs, brochures, specifications, sheets involving additional cost. And the company websites may provide electronic versions of those publicly publicity materials which can also be updated online without incurring any cost. আমি একটা জিনিস যদি প্রিন্ট করি, মেবি সেখানে যদি কোনো মিস্টেক থাকে বা প্রিন্ট করার পরে যদি কোনো ইমপ্রুভমেন্ট হয়ে থাকে, তো আই কান্ট চেঞ্জ দ্য প্রিন্ট। ঠিক আছে, আনটিল ওটা শেষ হবে আমি আবার অর্ডার করব, আমি চেঞ্জ করতে পারবো না। ইভেন কোয়ান্টিটিও ব্যাপার থাকে, যখন তুমি কম কোয়ান্টিটি অর্ডার করবে তোমার খরচা বেশি পড়বে, হাই কোয়ান্টিটিতে কম মানে খরচা পড়বে, বাট সে একই ব্যাপার, আলটিমেটলি খরচা তোমার পড়বে। অনলাইন করলে সুবিধাটা কি হয়, তোমার যদি একটা কোথাও তুমি একটা কার্ড জাস্ট দিয়ে দিলে বা এমন কোথাও একটা দিয়ে দিলে কি তোমার একটা কিউআর কোডটা ক্লিক করলে লোকে ক্যাটালগ দেখতে পাবে।
তো সেক্ষেত্রে সেই ক্যাটালগটা তোমার দরকার হলে তুমি এভরিডে চেঞ্জ করতে পারবে। Next is digital marketing can save time and cut steps in the marketing process. Marketers have no longer to depend on their salesmen to collect information. They can obtain it online on their own. Email also helps to exchange information with the potential buyers quickly. It helps also to send out messages to the market quickly through online brochures, catalog, and so on. ঠিক আছে, তাতে কি হয়, মার্কেটিং এর যে বিভিন্ন জায়গায় পৌঁছে ফিজিক্যালি কাস্টমারকে ভিজিট করার যে টাইমটা, ঠিক আছে, সেটা অনেকটাই রিডিউস হয় এবং খুব তাড়াতাড়ি আমরা অনেক কাস্টমারের কাছে পৌঁছতে পারি। ডিজিটাল মার্কেটার প্রোভাইডস কাস্টমার্স উইথ অ্যান অল্টারনেটিভ অপশন টু পারচেস। ঠিক আছে, কাস্টমার্স টুডে ওয়ান্ট মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রোডাক্টস when they buy and after sale support services they would get. The inherent inactivity interactivity of online communications will encourage customers to get engaged in marketing decisions about the product. একটা জিনিস আমি কিনবো, মানে আমি বেচছি বললেই হয় না, ঠিক আছে? তো বিকজ ওই পার্টিকুলার প্রোডাক্টটা তোমার কি রকম ফিনিশ দেবে, কেন, অবভিয়াসলি অনলাইনে যখন আমরা কোনো জিনিস কিনছি সেটার আমরা লুক অ্যান্ড ফিলটা করতে পারি না, সেই লিমিটেশনটা থাকে। তো ইনস্টেড তোমরা কি করতে পারো, যখন তুমি একটা অনলাইনে প্রোডাক্ট লিস্ট করছো তুমি সেটার মাপ দিয়ে দিলে, মেটাল দিয়ে দিলে, মেটেরিয়াল দিয়ে দিলে, লেন্থ দিয়ে দিলে, হাউ ইট ফিলস সেটার একটা দিয়ে দিলে ডেসক্রিপশন। তো তোমাকে ছোট 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 ডেসক্রিপশন দিয়ে তোমাকে জিনিসটাকে বোঝাতে হবে যে এনি কোয়েশ্চেন যেটা একটা কাস্টমারের মনে আসতে পারে সিইং দ্যাট পার্টিকুলার প্রোডাক্ট, তোমাকে তার অ্যান্সারটা ওখানে দিয়ে দিতে হবে। তো তাহলে কি হবে, কাস্টমার তাহলে বেশি আহ মানে সে যত বেশি ইনফরমেশন পাবে, যত তার বেশি মনে হবে যে না এই পার্টিকুলার প্রোডাক্ট আমার প্রবলেম বেশি সলভ করছে, সে তত তাড়াতাড়ি জিনিসটাকে আহ বিক্রি করবে। প্লাস ধরো তোমার এই যে অপশন, দে ক্যান চুজ দ্য কালার, সিলেক্ট দ্য শিপিং মেথড, প্লেসিং দ্য অর্ডার দেমসেলফ, এই জিনিসগুলো কাস্টমারকে ইনভলভ করার প্রসেসে নিলে সেগুলো অবশ্য তাড়াতাড়ি বিক্রি করে। তাহলে ধরো পার্টিকুলারলি আমি আমার বাড়ির জন্য একটা ফার্নিচার কিনছি, ঠিক আছে, তো আমাকে দেখতে হবে যে কোন কালারের পার্টিকুলারলি আপোলস্টারি নিলে আমাকে সেই প্রোডাক্টটা আমার বাড়িতে বেটার লাগবে। ঠিক আছে, এবার ধরো আমার একটা গ্রিন কুশন চাই সোফার জন্য, নাও তোমার কাছে গ্রিন কুশন নেই, সেটা আমি কি করে জানবো? তুমি একটা ছবি দিয়ে দিয়েছো মেবি গ্রিন গ্রিন কুশনের, তো সেটা তো তোমার কাছে নেই, সেটা তো তুমি জানি না। ঠিক আছে, আর আমি যখন অর্ডারটা প্লেস করছি মেবি আমার কাছে গ্রিনের জায়গায় ব্লু আসছে, তো আই এম ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। Digital marketing removes the time and distance barrier to get ways for stretching business in the overseas country. It provides an instant international reach. In fact, online networks have created instant global community by demolishing the geographical boundaries. তাছাড়া digital marketing is very much information rich, interactive, such as interactivity benefits both the sellers and buyers. এছাড়া কি আছে, ডিজিটাল মার্কেটিং রিমুভস এন্ট্রি ব্যারিয়ার্স অ্যান্ড অফার ইকুয়াল অপরচুনিটি অ্যাক্সেস। মানে কেউ একটা বেশি বছর আছে এবং কেউ একটা নতুন এসছে, তারা কম্পিটিশন করতে পারবে না এই সিচুয়েশনটা কখনোই নয়। এভরিওয়ান যারা ডিজিটাল মার্কেটিং করছে তারা প্রত্যেকে ইকুয়াল অপরচুনিটি পায়। Digital marketers can be constantly and continuously available because the online information server is always on the job. মানে এরকম কখনো হয় যে আমরা একটা মেবি উই আর স্টাক ইন ট্রাফিক অর মেবি কাজের জন্য কোথাও লেট হয়ে গেছে, তো তুমি একটা পার্টিকুলার দোকানে যাওয়ার কথা ছিল সেটা তুমি যেতে পারলে না, দোকানটা বন্ধ হয়ে গেছে। বাট ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সেটা হয় না, অনলাইন শপস আর অলওয়েজ ওপেন, তো ইউ ক্যান প্লেস অর্ডার অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। ইভেন ডিসকাউন্ট কোড সেলস এগুলো একটা রাত 12টা বা পার্টিকুলারলি একটা টাইম জোন ধরে হয়। Next is e-commerce to foster transaction relationship in digital marketing. E-commerce means the development of transaction in between companies and or individuals on internet, mainly for buying and selling products and services. ঠিক আছে, কি কি, using information such as email, instant messages, shopping carts, web services, etc. The progressive penetration of internet and its power multiplied online trade relationship. ঠিক আছে, তো ই কমার্স কি করে, ই কমার্সের পার্ট হলো ডিজিটাল মার্কেটিং। E-commerce is increasingly wider and more diverse phenomenon, and such widely used classification of e-commerce based on the nature of its transaction, looking at the
relationship between companies or between them and their final customers. Some examples are B2B, যেটা আমরা আগেই পড়েছি, those which are already companies to companies, এখানে কোনো কনজিউমার ইনভলভ নয়। B2C, যেখানে ডিরেক্টলি বিজনেসরা কাস্টমারকেই প্রোডাক্টটা বিক্রি করে। অ্যান্ড B2 এমপ্লয়ি, B2 এমপ্লয়িটা কি, এটা কমার্স যেখানে কোম্পানি আর এমপ্লয়িজরা এখানে টেক পার্ট করে। ঠিক আছে, মানে ইটস লাইক নকরি কাইন্ড অফ আ পোর্টাল। নেক্সট ইজ গভর্নমেন্ট টু কনজিউমার, যেখানে গভর্নমেন্ট ডিরেক্টলি তার সার্ভিস গুলো অফার করে এবং ফিডব্যাক নেয় কাস্টমারদের থেকে। কনজিউমার টু কনজিউমার, কনজিউমার টু কনজিউমার মানে আমি একটা জিনিস কিনেছিলাম, নেক্সট আই ওয়ান্ট টু সেল দ্যাট পার্টিকুলার থিং বিকজ ফর মাই অ্যাভেলেবিলিটি, অর আমার সেটা আর চাই না, সেটা হলো কনজিউমার টু কনজিউমার। Application of e-commerce in various sectors. E-commerce has transformed various sectors by enhancing efficiency, expanding market reach, and improving customer experience. Here are some key applications across different sectors. Key retail sector. Online stores. E-commerce allows business to sell products directly to customers via websites and apps, reducing overhead costs compared to physical store. Physical store থাকলে তোমার ইলেকট্রিসিটি আছে, স্টাফ আছে, ইন্টারনেট আছে, ক্লিনিং আছে, স্টক আছে, আরো মানে হাজারটা জিনিসপত্র তোমাকে মানে খরচা করতে হবে, তো তোমার ওভারহেড এক্সপেন্সেস বেড়ে যায়। যখন এই জিনিসটা স্টোরটা ভার্চুয়াল হয়ে যাবে, অনলাইন হয়ে যাবে, তখন তোমার এই সমস্ত খরচাগুলো নেই। Apart from that, retailers use data analytics to offer personalized recommendation, improving customer satisfaction. কখনোই মানে পিপল ভিজিটিং আ স্টোর, তাকে কখনোই 100% অ্যাটেনশন দেওয়া যায় না। এই যে ক্রস সেলিং আপসেলিং গুলো যে করার অপশনস গুলো অনলাইনে অনেক বেটার থাকে দেন দেয়ার অফ ফিজিক্যাল স্টোরে। নেক্সট ইজ হোলসেল অ্যান্ড ডিস্ট্রিবিউশন সেক্টর। ঠিক আছে, B2B platform and inventory management. Businesses can tie with suppliers and retailers through platforms like Alibaba, streamlining the procurement practice and reducing cost. ঠিক আছে, তুমি যখনই আহ, তোমার র মেটেরিয়াল সোর্স করতে যাবে এবং তুমি অনলাইনে দেখতে পাবে যে না এখানে পার্টিকুলারলি হোয়াট এভার আই এম গেটিং রেটস তার থেকে অনেক কমে অ্যাভেলেবেল, তুমি সেখানেই যাবে। ঠিক আছে, কারণ অবভিয়াসলি তুমি যত কম রেটে জিনিসটাকে তুমি সোর্স করতে পারবে, তত বেশি প্রফিট মার্জিন তুমি রাখতে পারবে। তো ট্রাভেল অ্যান্ড হসপিটালিটি সেক্টর। ঠিক আছে, বিভিন্ন রকম ওয়েবসাইট আছে, মেক মাই ট্রিপ, যাত্রা, রেডবাস, এয়ারবিএনবি, এগুলো কি করে ফ্লাইটস হোটেল গুলোকে খুব ইজিলি বুক করতে হেল্প করে। ঠিক আছে, তাতে কি হয়, যারা তোমার হোটেল বা ট্রাভেলিং এর এজেন্সি বা বিভিন্ন রকম ট্রাভেলিং কোম্পানি খুলে তারা বসে আছে, তাদেরও ইজিলি তারা বিজনেস পায়। ঠিক আছে, কারণ ইটস নট পসিবল অলওয়েজ কি তুমি সেই তাদের অফিসে গিয়ে বুক করবে। অ্যান্ড এদের তোমার প্রাইসের কম্পিটিশন গুলো কাস্টমারকে মানে লাইক পার্টিকুলার একটা এরিয়াতে তুমি দেখতে পাবে যে ডিফারেন্ট হোটেল ডিফারেন্ট প্রাইসেস দিচ্ছে, তো ইউ ক্যান কম্পেয়ার প্রাইস এন্ড চুজ দ্য বেস্ট ফর ইউ। ফিনান্সিয়াল সার্ভিসেস রিলেটেড সেক্টর। অনলাইন ব্যাংকিং, যেরকম বিভিন্ন রকমের ওয়ালেট, ফোনপে, পেটিএম, এগুলো তোমাকে অনলাইনে ট্রানজাকশন করতে যেরকম হেল্প করে, তারপরে তোমার বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স, এগুলো করতেও হেল্প করে। এডুকেশন সেক্টর, ই লার্নিং, ভার্চুয়াল ক্লাসরুম, যেগুলো এখন আগে ছিল না, এখন খুব হয়েছে। তো ইউজুয়ালি আগে টিউটার রাখা অ্যান্ড বিভিন্ন টিউটার পার্টিকুলারলি এই টপিক পড়াবে অ্যান্ড অল, এই সমস্ত একটা চ্যালেঞ্জেস ছিল। এখন সেগুলো অনেক বেশি ইজ হয়েছে, বাড়িতে বসে ইজিলি বাচ্চারা স্টাডি করতে পারে। ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট যারা বাইরে গেছে তাদেরকে আনতে হবে, দিতে হবে, এই সমস্ত চ্যালেঞ্জ। বা আহ, বিভিন্ন রকমের এই যে বিভিন্ন কোভিড এর সময় বিভিন্ন রকমের টিউশন ক্লাসেস গুলো বন্ধ ছিল, সেই সমস্ত চ্যালেঞ্জ গুলো হয় না। অ্যান্ড রিমোট লার্নিং এ কি হয় যে ওরা কোলাবোরেটিভ এক্সপিরিয়েন্সও পায় অনলাইনে, যেহেতু অনেক লোকের সাথে একসাথে পড়তে পারে, প্লাস তারা বাড়িতে বসে অ্যাট ইজও পড়তে পারে। দে ডোন্ট হ্যাভ টু ওয়েস্ট টাইম অন কমিউটিং। হেলথ কেয়ার সেক্টর,
Patients can consult with healthcare providers online, improving access to medical services. সবসময় পেশেন্টের অবস্থা এমন হয় না যে দে ক্যান গো টু আ প্লেস অ্যান্ড ডক্টর কনসাল্ট করতে পারবে। তো এমার্জেন্সিতে সেক্ষেত্রে আমরা অনলাইনেও কিন্তু কনসাল্ট করতে পারি উইথ দ্য হেল্প অফ ই কমার্স অ্যান্ড ডিজিটাল কমার্স। নেক্সট ইজ এন্টারটেনমেন্ট সেকশন। আগে যেটা আমাদের মুভি দেখতে হলে যেতে হতো, এখন সে তার পরবর্তীকালে টিভিতে দেখতে পেতাম, কিন্তু টিভিতে অনেকটা পরে দেখা হতো, অ্যান্ড ইউ ক্যান ডু ইট অন ডিমান্ড উইথ দ্য হেল্প অফ ওটিটি অ্যান্ড বিভিন্ন রকমের অ্যাপস। তুমি যখন ইচ্ছা যেটা ইচ্ছা দেখতে পারো। এছাড়া তুমি টিকিট বুকও করতে পারো। নেক্সট ইজ রিয়েল এস্টেট সেক্টর। প্রপার্টি লিস্টিং, ভার্চুয়াল টুলস। আগে কি হতো, তোমার এই ব্রোকাররা এসে তোমাকে বোঝাতো এটা বেস্ট, ওটা বেস্ট, এটা বেস্ট। তো উই ইউজ টু গেট কনভিন্সড অ্যান্ড জিনিসপত্র নিয়ে নিতাম। তো বাট এখন অনলাইনে যেহেতু প্রপার্টিজ লিস্টিংস গুলো অ্যাভেলেবেল, ইউ ক্যান কম্পেয়ার, ইউ ডোন্ট হ্যাভ টু ট্রাস্ট এনিওয়ান। তুমি পারফেক্টলি জানতে পারবে যে কোথাকার কিরকম রেট, কোথার কি অ্যামিনিটিস দিচ্ছেন, কোনটার দাম বেশি, কোনটার দাম কম। সো মিডলম্যান কান্ট ইট ইউর প্রফিট, ইউর ইনকাম। নেক্সট ইজ ফুড অ্যান্ড গ্রসারি সেক্টরস। অবভিয়াসলি অনলাইন অর্ডারিং তো উই কান্ট ইমাজিন সামথিং উইদাউট দ্যাট। বাড়িতে বসে খাবার অর্ডার করা, বাড়িতে বসে গ্রসারিজ অর্ডার করা, এগুলো তো নর্মাল ব্যাপার এখন সবার জন্য। ম্যানুফ্যাকচারিং সেক্টর, B2B commerce facilitates procurement, supply management and order processing. অবশ্যই অটোমোটিভ সেক্টর, অনলাইন কার সেলস, স্পেয়ার পার্টস প্রকিউরমেন্ট। ইভেন ধরো আমার কারটা খারাপ হয়ে গেছে, আমি সার্ভিসের জন্য অনলাইনে রিকোয়েস্ট করলাম, দে কেম অ্যান্ড পিকড দ্যাট আপ। প্লাস অনলাইনে ইন্স্যুরেন্স রিনিউয়াল, কার্ডে এগুলো করা যায়, কার বিক্রি করা যায়। নেক্সট ইজ ফ্যাশন সেক্টর। অবভিয়াসলি ফ্যাশন সেক্টর নিয়ে কিছু বলাই নেই, বিভিন্ন রকমের অ্যাপস আছে ফর ফ্যাশন, টু বাই ফ্যাশন অনলাইন অ্যাট হোম। নেক্সট ইজ গভর্নমেন্ট সার্ভিস রিলেটেড। গভর্নমেন্টের বিভিন্ন যে বেসিক সার্ভিস গুলো আছে, এগুলো এখন অনলাইনে ওদের ওয়েবসাইটে করা যায়।